উপস্থিত সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেব হল, যুবক ভাই হল, বাড়িয়ে ঘরে তাহনেওয়ালি মা বইন হল, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমর লাখ লাখ শুকরিয়া। মসজিদরে কেন্দ্র করিয়া মাগফিরাতর মহফিলর আয়োজন করা হয়েছে আর উলামায়ে কেরাম হলরে দাওয়াত দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ যারে যে সময় নির্দিষ্ট করিয়া দেওয়া হয়েছে প্রত্যেক ইনশাআল্লাহ রুটিন মাফিক আইয়া হাজির হইবা। আর আমারও আপনার পক্ষ থেকে দাওয়াত করা হয়েছে, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আনি আপনার খেদমত হাজির করছেন। আর এখন সভাপতি সাহেবে হুকুম করছেন 2-4 মাস আপনার খান পর্যন্ত হুসাইবার লাগিয়া যতটুক আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে তৌফিক দেন আপনার খান পর্যন্ত হুসাইবার লাগি চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভাই এই নকল যারা আপনারা বাড়িয়ে করে আসুন, আস্তে আস্তে আপনারা আর গেছে অনুরোধ আপনারা মেহরবানি করিয়া যারা নামাজ পড়িলেছেন আলহামদুলিল্লাহ তশরিফ লইয়া কোয়া। আর এখনো পর্যন্ত যারা নামাজ পড়ছেন না আপনারা নামাজ আদায় করিয়া মহফিলের মধ্যে আপনারা তশরিফ আনকা। এই মহফিল কেন এটা হল মাগফিরাতর মহফিল। এইসব মহফিল বইলে আপনার গুনাহ মাফ হয়, হায়াত বাড়ে, মতো সময় আল্লাহ পাকে দৌলতে ইমান দান করেন সুবহানাল্লাহ। গতিকে আমার সাহেব হল সবার খেদমত অনুরোধ, আপনারা যারা বাড়িয়ে করে আসুন মেহরবানি করিয়া আপনারা মহফিলের মধ্যে তশরিফ লইয়া কোয়া। এই মহফিল কেন এটা হল মাগফিরাতর মহফিল। আজ তো আমরা এই মহফিলর গুরুত্ব, এই মহফিল বইলে কতক্ষণ সওয়াব আমরা দেখতে পাইয়ান না, পাইলে নগদ যদি দেখতে পাইতাম তে আমরা খেয়েও বাকি রইলাম সব মহফিল হইয়া হাজির হইলা বনে। অত গুরুত্বপূর্ণ এক মহফিল, যেহেতু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন, নবীজ ফরমাইছেন কিয়ামতের দিন মানুষ এক নেকির লগিয়া আপনার আঁকটিলে আপনার ভাই বান্ধব আত্মীয় স্বজন খেয়েও আপনার এক নেকি দিয়ে আপনার সাহায্য করতা না। আমার বুজুর্গ হলার ভাই হল এইসব মহফিল যদি আমরা বই তো কিয়ামতের দিন ওটা আমরা লাগে নাজাতর জড়িয়ে হইব। বাদশাহ হারুন রশিদ একদিন আপনার রাস্তা দিয়া যাইতরা, ও সময় দেখলা আপনার এক পাগল বেটা আপনার বালি জমা করে। ও বাদশাহ হারুন রশিদে আপনার জিকার করলার বাইন বালি জমা করতে কেতা করতে করিয়া। বাদশাহ হারুন রশিদরে আপনার পাগলা বেটায় উঠা কইলা, আমি হুজুর বালি জমাইয়া আর জন্নতুল ফেরদৌসর ঘর বানাইয়া। বাদশাহ হারুন রশিদে উঠা কইলার বা পাগলা বেটা, ই বালি জমাইলে কি আপনার জন্নতুল ফেরদৌসর ঘর বনে? এক ঘর বানাইতে আপনার সিমেন্টরও দরকার, রডরও দরকার, ইটরও দরকার, বালিরও দরকার, আর শুধু কি বালিয়ে আপনার ঘর হইব? আবার বাদশাহ হারুন রশিদে কইলার ভাই কেন তুমি কিতা কথা বিলি কেন আমি জন্নতুল ফেরদৌসর ঘর বানাইয়া। আমার বুজুর্গ হলার ভাই হল ও বাদশাহ হারুন রশিদে আপনার এই পাগলা বেটার ওইটা কইলার বা তোমার এই ঘরের দাম কত বিলে, এই ঘরের দর ইয়া থাকলো 1 দেড়হাম। আমার বুজুর্গ হলার ভাই হল বাদশাহ হারুন রশিদে আপনার একদিন করছেন না, বিশ্বাস করছেন না, লগে তান বিবি আপনার জুবাইদা আসলা, তান বিবি আপনার 1 দেড়হাম দিয়ে আপনার ও গোল লই লইলা সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হলার ভাই হল দেখাইবার উদ্দেশ্য হইল, দেখা গেল আপনার ও রাইত আপনার যে সময় বাদশাহ হারুন রশিদ আপনার ঘুমাইছেন, আপনার রাইত আপনার খাবে দেখুন তান বিবি জুবাইদা আপনার জন্নতুল ফেরদৌসর ঘর বুয়া। আমার বুজুর্গ হলার ভাই হল বাদর দিন আপনার বাদশাহ হারুন রশিদ আপনার ও পাগলা বেটার কাছে আপনার আইলা, ও যেন রাইত তান বিবির জন্নতুল ফেরদৌসর ঘর বুয়া দেখুন, দেখিয়া তান একই নাইছে হো যেন পাগলা বেটা কইসল জন্নতুল ফেরদৌসর ঘর বানার ইকান ঠিক তো জন্নতুল ফেরদৌসর ঘর বানার কোনো শোক সন্দেহ নাই। আমার দোস্ত হলার বুজুর্গ হল ও পরের দিন আপনার বাদশাহ হারুন রশিদ আপনার ও পাগলা বেটার কাছে আইলা, আয়া কইলার বা পাগলা বেটা তোমার ই ঘরের দর কত বিলে? ই ঘরের দর হইয়া থাকলো আপনার আরবর সারা বাদশাহী। আমার বুজুর্গ হলার ভাই হল লগে লগে আপনার বাদশাহ হারুন রশিদ উঠা কইলা, খাইল কইলার বা 1 দিরহাম, আর আইজ গো আরবর সারা বাদশাহী কারণ গীতা। লগে লগে আপনার ও পাগলা বেটা আপনার বাদশাহ হারুন রশিদ উঠা কইলা, হুজুর খাইলে আপনার দেখলা না, বিশ্বাস করছেন না, একিন করছেন না, আইজ আপনার রাত দেখি লাইছেন, দেখি আপনার একিন আইছে, বিশ্বাস আইছে, এর লাগে এখন আপনার যদি জন্নতুল ফেরদৌস লইতে চান তাহলে আপনার আরবর সারা বাদশাহী দেওয়া লাগবে সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হলার ভাই হল এই যে মাগফিরাতর মহফিল, কোনো শখ সন্দেহ নাই, এইসব মহফিলের মধ্যে বইলে আপনার গুনাহ মাফ হয়, হায়াত বাড়ে।
আমরা তো দেখতে পাই আর না, তার লাগে এইসব মফিল হইতে আমরা এখনো করে রয়েছি। আমার বুজুর্গ হল আর বায়ু হল যদি বাদশাহ হারুন রশিদে বিশ্বাস করি একিন করি আগর দিন এক দিরহম দিয়ে আপনার লই লইতা তো এক দিরহম দিয়ে আপনার জন্নতুল ফেরদৌস পাইলিসলা, কিন্তু তার একিন বিশ্বাস আইছে না। বেটিমাসর তো দিল নরম। আমার বুজুর্গ হল আর বায়ু হল তান বিবিয়ে দেখিয়া আপনার কইলা যেন বাচ্চা ফাগলা বেটা করছেন জন্নতুল ফেরদৌসর ঘর বানার কোনো শখ সন্দেহ নাই, তাই না আপনার এক দিরহম দিয়ে লই লইছন। এর লাগে আমার দোস্ত হল আর বুজুর্গ হল আপনার খেজমতো আমার অনুরোধ, আপনারা মেহরবানি করিয়া আস্তে আস্তে আপনারা মহফিলের মধ্যে তশরিফ আনকুয়া। যেহেতু অত বড় এক বুজুর্গ খানখা মদনী হজরত মৌলানা শেখ গোবিন্দপুরী আহমদ শহীদ সাহেব তাই না তশরিফ আনত্রা। আমার বুজুর্গ হল আপনারা খেজমতো আপনারা অনুরোধ রইল আপনারা মহফিলে তশরিফ আনকুয়া। এই মসজিদ কানু এতাকলো গিয়ে আল্লাহর গড় জন্নতর একটু মা এতাকলো মসজিদ। এর লাগে তো নবীজ ফরমাইছেন কেয়ামত যাই সময় আপনার জমিনও আইব, বিশ্বর জমিন আপনার রুই রুই হইয়া উড়িব, তেজা তেজা হইয়া আপনার দুনিয়া চোর মার উইব। আমার বুজুর্গ হল আর বায়ু হল কিন্তু মসজিদর আপনার এখান ইটও উন্ডিত না। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল আর বায়ু হল আমার প্রধান মালুই নকল যে সময় জমিন আপনার কেয়ামত আইব আস্তা দুনিয়া আপনার চুরমার হয়ে যাইব গিয়া, কিন্তু মসজিদ গড় আপনার যত জায়গাত আপনার বিশ্ব জমিনের উপরে আপনার যত মসজিদ আছে সারা মসজিদ গড় আপনার জায়গাত বুয়াত থাকবো, একটা মসজিদরও এখান ইট উন্ডিত নাই। আল্লাহ মসজিদর গড় দিয়ে আপনার অর্ডার করবা কেউ মসজিদ ও জায়গা থেকে তুমি উঠো আর উঠি আমার গড় বেতুল্লার লগাইয়া জন্ট লাগে যাও। ও সময় মসজিদে উঠে কইব আল্লাহ আমি তো একলা যাইতাম নাই, আল্লাহ আমার তো গোষ্ঠী আসন, আল্লাহ আমার গোষ্ঠী আসন, আমার বন্ধু হল আসন, এরার আমি তুইয়া যাইতাম নাই। আল্লাহ আইজ আমার চাইর কোনার মধ্যে চারটা কুদরতর শাখা লাগাইয়া দেও। আইজ আমার গোষ্ঠীর লাগে আমি সুপার বনতাম আর আমি তারার ভিতরে হারাইয়া আমার ঘর বেতুল্লার লগে লইয়া গিয়ে আমি জন্ট লাগবো। আমার বুজুর্গ হল আর বায়ু হল ও সময় আল্লাহ তালা লগে লগে আপনার ব্যস্তর ফরিস্তারে কইবা ফরিস্তা হল তুমি দেন জলদি করে যাও, ব্যস্ত থাকি চারটা শাখা নেও, ফরিস্তা তুমি দেন জলদি করে যাও, ব্যস্ত থাকি চারটা কুদরত শাখা লইয়া যাও আর মসজিদের চাইর কোনার মধ্যে ফিট করিয়া দেও। আর মসজিদ রখ তার গোষ্ঠীর বেটাইন বেটিন গন্তরের ভিতরে হারাই আমার ঘর বেতুল্লার লগাইয়া জন্ট লাগে যাইত। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল আর বায়ু হল যে সময় মসজিদের চাইর কোনার মধ্যে ফরিস্তার চারটা শাখা আপনার লাগাইয়া দিবা ও সময় আপনার মসজিদ এখান দিয়ে বর কইব আমার গোষ্ঠীর বেটাইন তোমরা জলদি করিয়াও, আমার গোষ্ঠীর বেটাইন বেটিন জলদি করিয়াও। অত কষ্ট করে মসজিদ ঘর বানাইছিলাম, মসজিদ হইয়া আজান দিছ নমাজ পড়ছ, আইজ আমি তোমার তান্ডে আমার ঘর ভিতরে হারাইয়া আল্লাহর ঘর বেতুল্লার লগে লইয়া গিয়া জন্ট লাগতাম। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল আর বায়ু হল ও যারা আমরা মসজিদের লগে সম্পর্ক রাখলাম, এ মসজিদ হইয়া আজান দিছিলাম আর মসজিদ হইয়া 5 ওয়াক্ত নামাজ পড়লাম। আমার বুজুর্গ হল আর বায়ু হল নবীজ ফরমাইছেন যখন ব্যস্ত ফরিস্তায় মসজিদের চাইর কোনার মধ্যে 4টা কুদরত শাখা লাগাইয়া দিবা ও সময় সারা মহল্লার বেটাইন বেটিন আইয়া মসজিদের ভিতরে হামাইবা আর ও মসজিদে লইয়া গিয়া আপনার বেতুল্লাত আল্লাহর ঘরের লগে লইয়া গিয়া আপনার জন্ট লাগবে। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল আর বায়ু হল এখন যদি আমরা মসজিদে কিয়ামতের দিন ভিতরে হারাইয়া আর বেতুল্লাত আল্লাহর ঘরের লগে লইয়া গিয়া জন্ট লাগি যায়, আমার সাহাব হল আর বুজুর্গ হল আমরা তো আর কোনো চিন্তা নাই। এর লাগে দোস্ত হল আর বুজুর্গ হল আমরা সব সময় মসজিদের লগে সম্পর্ক রাখতাম। আজান শোনার লগে লগে আমরা বেটা মানুষ যারা আছি দৌড়াইয়া মসজিদ ওয়াই যাইতাম গিয়া আর বেটি মানুষ যারা আমরা ঘরের মধ্যে নমাজ পড়তাম। যেহেতু আয়েশা সিদ্দিকা নবীজিরে কইলা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতের বেটা ইনতা মসজিদ আজান শুনিয়া যাইবা ইয়া রাসূলুল্লাহ, মসজিদের বেটা মানুষে গিয়া আজান শুনিয়া জমাতে নমাজ পড়বা, 1 রাকাতে 27 রাকাতর সওয়াব পাইবা। আর আমরা বেটিন তো মসজিদে যাইতাম পারতাম না ইয়া রাসূলুল্লাহ, আমরা বেটিনতে ও নবীজি আমরা জমাতর সওয়াব পাইতাম না নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লগে লগে নবীজি কইলা আয়েশা শুনো, আয়েশা আমার উম্মতর বেটিনতে মসজিদ আজান শোনার লগে লগে তারা যদি গুরুত্ব দিয়ে আয়েশা আমার উম্মতর বেটিনতে ঘরের মধ্যে নমাজ খান টাইম টেবল হইলাইন
আয়েশা আমার উম্মতর বেটিনতে ঘরের মধ্যে আজান শোনার লগে লগে তারা অকওয়ার লগে লগে যদি আজান শুনিয়া তারা নমাজ পড়িলাইন তারাও সেই জমাতর সব পাইলেই বা সুবহানাল্লাহ। এর লাগে আমার মা বইন হল আপনারাও যদি মসজিদ আজান শোনার লগে লগে আপনারা ঘরে নমাজ পড়িলাইন তো নবীজ আল্লাহ রসুল ফরমাইছন তো আপনারাও জমাতর সব পাইলেই বা। আমার বুজুর্গ হল আমার ভাইয়াইন হল আমরা বেটা মানুষ যারা আজান শোনার লগে লগে আমরা মসজিদ আইতাম, যেহেতু নবীজে ফরমাইছেন বিনা উজরে আপনার বেটা মানুষের নমাজ আপনার ঘর হয় না। আই তো আমরা কত বালা কাপড় পিন্দিবার কোনো অভাব নাই, উড়িবারও কোনো অভাব নাই। এর বাদে ফেরার সময় আপনার মসজিদ আজান হয়, দেখা যায় আপনার মসজিদ খালি। এক সময় আসলো আপনার মসজিদ ঘর বাঙ্গা আসলো, এই মাটির মসজিদ আসলো, টিনের মসজিদ আসলো। আপনার আজান শোনার লগে লগে আপনার মানুষ মসজিদ ভরি আপনার নমাজ পড়ছেন, মক্তদি আপনার মসজিদ ভরা আপনার মসজিদ জায়গা হয়েছেন না। এর মসজিদ আসলো আপনার খাসাম আর মানুষ আসলা নমাজের দিকে ফাক্কা। এখন তো আল্লাহর ফজলার করম এলাকাত প্রায় প্রত্যেক মসজিদ আইনতে আপনার ফাঁকা হয়ে গেছে গিয়া। কোনো জায়গা তো আপনার এখন আর বাঁশ বেতর রয়েছে না, মাটি রয়েছে না। আগে আগে আমরা দেখছি শুরু থাকতে আপনার তুফান দিলে আগে গিয়ে মসজিদ চাইছেন, যাও গে আমরা মসজিদ খান চাও আসেন তুফানে ভাঙিল। আমার বুজুর্গ খোলার বায়ু হল মসজিদ খাসা আসলো, মানুষ মসজিদ বরি বরি নমাজ পড়ছেন। এখন হয়ে গেছে মসজিদ হয়েছে ফাঁকা আর মানুষ হয়েছে না আপনার নমাজের দিকে খাসাম। আমার বুজুর্গ খোলার বায়ু হল যেহেতু নবীজে ফরমাইছেন বেটা মানুষের নমাজ হইয়া থাকলো মসজিদও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ তো আমরা মসজিদ আজান শোনার বাদে মসজিদ আজান শুনি আমরা দোকানও বোয়ার থাকি, মসজিদ আজান শুনি আমরা বাড়িতে বোয়ার থাকি, মসজিদ আজান শুনি আমরা খামো থাকি, মসজিদ আইতে আমরা রাজি হই না। আমার বুজুর্গ হলার বায়ু হল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় মসজিদ আপনার আজান হয়েছে, মসজিদ আজান শোনার লগে লগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মসজিদ দৌড়াইয়া নমাজ আইসন। ও দিন আজান যে সময় মসজিদ আবু বকর সিদ্দিক আজান শুনলাম, আজান শুনিয়া মসজিদ নমাজ আইতে সময় তোরা লেট হয়ে গেল গিয়াও। লগে লগে নবীজ কইল আবু বকর আজ মসজিদ কিতাল লাগে নমাজ আইতে সময় লেট হইল। ও সময় লগে লগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওটা কইলা ইয়া রাসূলুল্লাহ যে সময় মসজিদ আজান হইছে আজান শোনার লগে লগে ইয়া রাসূলুল্লাহ আমার জান মসজিদ হয়ে গেছে গিয়া, কিন্তু ও নবীজি ফিন্দিবার কোনো খবর নাই। আজান শুনে আবু বকর সিদ্দিকের জান মসজিদ হয়েছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ফিন্দিবার কোনো খবর নাই। অন্য আপনার আবু বকর সিদ্দিকে বালিশর ওয়ার কুলিয়াও আর খাজুরের পাত্তা তালি দিয়া ফিন্দিয়া মসজিদ নমাজ হয়েছি। এর লাগে আমার মসজিদ হইতে সময় লেট হয়েছে। সুবহানাল্লাহ। আমার দোস্ত হলার বুজুর্গ হল ফিন্দিবার কোনো খাফর নাই। আবু বকর সিদ্দিকে বালিশর ওয়ার কুলিয়াম আর খাজুরের পাতা তালি দিয়াম আপনার ফিন্দিয়া আপনার মসজিদ আপনার নমাজ হইয়া হাজির হইছন। নবীজ কইল আবু বকর সিদ্দিক কিতার লাগে মসজিদ হইতে লেট হইল। আবু বকর সিদ্দিক কইলা ইয়া রাসূলুল্লাহ যে সময় মসজিদ আজান শুনছি আজান শোনার লগে লগে আমার জান মসজিদ আইছে, কিন্তু ফিন্দিবার কোনো খাফর নাই। ও আপনার আবু বকর সিদ্দিকে বালিশর ওয়ার কুলিয়াম আর খাজুরের ভাতা তালি দিয়াম ইয়া রাসূলুল্লাহ ফিন্দি আমি মসজিদ নমাজ হইয়া হাজির হইছি। এর লাগি আপনার আবু বকর মসজিদ নমাজ হইতে লেট হয়ে গেছে গিয়াম। আমার বুজুর্গ হলার বাই হল আবু বকর সিদ্দিক নমাজ দেখিয়া আল্লাহ ওলা খুশি হইলা, ওলা আল্লাহ রাজি হইলাম। আল্লাহ লগে লগে জিব্রাইল কইলা ও জিব্রাইল জলদি করে যাও, জিব্রাইল জলদি করে যাও, আমার বেস্তর ফরিস্তারা জলদি করে গিয়ে জানাও যদি তারা বেস্তর লিস্টর মধ্যে নাম রাখতে চান। আমার আবু বকর সিদ্দিক লাগান ফারা কাপড় তালি দি ফিন্দিয়া নমাজ লাগো কোয়া, আর নাইলে আমি আল্লাহ তারার নাম রে ফরিস্তার লিস্ট থেকে খাটি লইতাম। সুবহানাল্লাহ। আমার দোস্ত হল আর বুজুর্গ হল দেখো কা ফিন্দিবার কোনো খাফর নাই। আবু বকর সিদ্দিকে বালিশর ওয়ার কুলিয়াম আর খাজুরের ভাতা তালি দিয়াম আবু বকর সিদ্দিক মসজিদ নমাজ হইয়া হাজির হইছন। আপনার মসজিদের জমাত চারশন নাম। এর লাগে আমার দোস্ত হল আর বুজুর্গ হল যে সময় মসজিদ আপনারা বেটা মানুষ যারা বাড়ি করে আসন আজান শোনার লগে লগে আপনারা মসজিদ হইয়া হাজির হইবাম। আমার বুজুর্গ হল যদি মসজিদ আজান হয় না মসজিদে আপনার বদুয়া দিব। মসজিদ আপনার একতলা দুতলা তিনতলাও যদি বানাইলাও আর মসজিদ ইমাম সাহেব তখন না
এই সবাই মক্তব রাখে না, মসজিদে আপনার 5 ওয়াক্ত জমাত থাকে না, মসজিদে বদুয়া দিব। জেলায় খলি আল্লাহ যাইত্রা আপনার একদিন মসজিদে দাঁড়ে দিয়া আর ও সময় হনই না আপনার মসজিদ থেকে খালি আওয়াজ আর আল্লাহ গন্তরে ধ্বংস করো, আয় আল্লাহ মহল্লার মানুষের গজব দিয়ে ধ্বংস করো, মহল্লার মানুষের গজব দিয়ে ধ্বংস করো। ইলি আল্লাহ এখন আর দেখিয়া কইলে আপনি তো কোনো মানুষও দেখা যায় না, চতুর্দিকে আপনার চাইলাম, চাইয়া দেখা গেল আপনার তো কোনো মানুষও নাই। আমার বুজুর্গ হল আর বাই হল, লগে লগে আপনার সেই অলি আল্লাহ আপনার মসজিদের ভিতরে হামাইলাম। মসজিদের মধ্যে হামানির বাদে আপনার যে সময় মসজিদের ভিতরে হামাইছন ও সময় দেখো না আপনার আস্তা মসজিদ আপনার গামি গেছে গিয়া আর মসজিদ ঘর থেকে খালি আওয়াজ আর আল্লাহ এই মহল্লারে ধ্বংস করো, এই মহল্লারে ধ্বংস করো, ধ্বংস করো। লগে লগে সেই অলি আল্লাহ উঠিয়া কইলাম মসজিদ কিতান লাগে তুমি অত বদুয়া দেও, কিতান লাগে এত খান্দা খান্দো। ও সময় লগে লগে মসজিদ উঠা কইল অলি আল্লাহ কত সুন্দর করে মসজিদ বানাইছেন, কিন্তু মসজিদ ইমাম রাখুন না, এই মসজিদের মধ্যে আপনার ইমাম সাহেব নাই, এই মসজিদের মধ্যে সবাই মক্তব নাই, এই মসজিদের মধ্যে আজান হয় না, এই মসজিদের মধ্যে আপনার জমাতে নামাজ হয় না। গতিকে ওলি আল্লাহ ওটার লাগে আমি বদুয়াদের এই মহল্লার মানুষ ধ্বংস হয়ে যাই থাকে নাউজুবিল্লাহ। আমার সাহেব হল দেখো কুয়া মসজিদ আজান না হওয়ার কারণে আর মসজিদে ইমাম সাহেব না থাকার কারণে, মসজিদে সবাই মক্তব না থাকার, সবাই মক্তব শিক্ষা না থাকার কারণে, মসজিদে জমাতে নামাজ না থাকার কারণে দেখা গেল আপনার মসজিদে আপনার বদুয়া দে। লগে লগে আপনার ও অলি আল্লাহ আপনার এই মহল্লার সারা মানুষের আপনার ডাকিয়া কইলার বা তোমার তার মসজিদে তো বদুয়া দে, তুমি তাই ধ্বংস হয়ে যাইতাই, তুমি তাই জলদি করে যাও গিয়া মসজিদে 5 ওয়াক্ত আজান দেও আর মসজিদে জমাতে নামাজ পড়ো, আর নাইলে তুমি তাই ধ্বংস হয়ে যাইবা, জমাতে ঘুরে গজব আইব। আমার বুজুর্গ হল আর বায়ু হল যে সময় মুসিবত হয় মানুষ কিছু মসজিদ মুখা হই, আমার বুজুর্গ হল আর বায়ু হল ও অলি আল্লাহর কথা শুনিয়া আপনার সারা মহল্লার যত বেটাই নাসলাম সারা আপনার মসজিদ 5 ওয়াক্ত আপনার জমাতে নামাজ শুরু করলাম, মসজিদে ইমাম সাহেব রাখলাম আর 5 ওয়াক্ত আজান দেওয়া শুরু করলাম, মসজিদে জমাতে নামাজ পড়া শুরু করলাম। এর এক সপ্তাহ পরে আপনার ও অলি আল্লাহ যাইত্রা আপনার মসজিদত দাঁড়িয়ে দিয়া শুনই না আপনার মসজিদ থাকি আওয়াজ আর আয় আল্লাহ মহল্লার অভাব রে দূর করিয়া দেও, আল্লাহ মহল্লার অভাব রে দূর করি দেও, আল্লাহ মহল্লার অভাব রে দূর করে দেও। আল্লাহ আসমানে জমিনে গজব থাকি মহল্লার বেটান বেটিন ধরে বাঁচাইয়া রাখে, সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হোক আগে দেখা গেছে আপনার মসজিদে আপনার বদুয়া দিছে, ওজন মসজিদ আজান না থাকার কারণে, মসজিদ জমাত না থাকার কারণে এ মসজিদে আপনার বদুয়া দিছে। আর যে সময় মসজিদে আপনার আইয়া আপনার 5 ওয়াক্ত আজান দেওয়া আজান শুরু হয়েছে আর মসজিদে ইমাম সাহেব রাখছেন আর 5 ওয়াক্ত মসজিদে জমাতে নামাজ পড়া শুরু করছেন, আমার বুজুর্গ হল আর বায়ু হল দেখা গেল আপনার মসজিদে এই মহল্লার উপরে আপনার দোয়া শুরু করছে, সুবহানাল্লাহ। এর লাগে আমার বায়ু হল আপনারা কখনো মসজিদ আজান শুনার বাদে আপনারা বাড়ির থাকবা না, যে সময় আজান শুনবাই ইয়াত কুদাল থাকক আত আপনার খাসি থাকক, আমার বুজুর্গ হল জায়গা তুইয়াম মসজিদ আইয়া আপনার হাজির হইয়া আপনার মসজিদে জমাতে নামাজ পড়তায়। এর লাগে তো নবীজ ফরমাইছন যে সময় আপনি মারা যাইবাই, যেই দিন আপনি মারা যাইবাই আমার বুজুর্গ হল আর বায়ু হল যে সময় মসজিদ আপনার আজান হইব আর ওই দিন আপনার জোহরের নামাজ মসজিদ আইতা পারতায় নাই, মসজিদ আজান হয়েছে আমার বুজুর্গ হল আর বায়ু হল ওই সময় মসজিদে যারা যারা কান্দিবার কইব আল্লাহ আপনার ফলনা মসজিদ আজান দিত, আল্লাহ আপনার ফলনা বন্দা মসজিদ গড়াইয়া পড়তো, আল্লাহ আপনার বন্দা আমার বুকুত নমাজ পড়তো, আয় আল্লাহ মসজিদ আজান হইল, আল্লাহ আপনার বন্দা আমার বুকুত আইল না রে মনে। আমার বুজুর্গ হল আর বায়ু হল ওই সময় লগে লগে আল্লাহ মসজিদ রাখবা মসজিদ তুমি আর খান দিও নাও, ফলনা বন্দার আমি আল্লাহ আমার কুদরতের কুল লইলেইছে, সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল আর বায়ু হল যে সময় মসজিদ আজান হল্লাই মসজিদ আজান হইল, আজান শুনি আপনি মসজিদ নমাজ হইলে না, নবীজ ফরমাইছেন বায়ু হল লগে লগে মসজিদে খান দিবার কইব আল্লাহ
আজ মসজিদ আজান হইছে, আজান শুনিয়া তোমার বান্দা মসজিদ আইতে রাজি নাই। আল্লাহ গতরে গজব দি ধ্বংস করো, হালাক করো, বরবাদ করো, নাউজুবিল্লাহ। আমার বুজুর্গ হল আর ভাই হল, নবীজি ফরমাইছেন যদি মসজিদ আজান শোনার বাদে আপনার মসজিদ আইয়া জমাতো শরীকও না, মসজিদে আপনার উপরে বদুয়া দিব। এর লাগে আমার ভাইয়াই নহল মসজিদের লগে আপনারা সম্পর্ক রাখবাম, আজান শোনার লগে লগে মসজিদ আইবাম। যদি মসজিদের লগে সম্পর্ক রাখন, এলা তো আপনার কিতাবের মাঝে ঘটনা দেখলাম, এর এক মুরব্বী 5 ওয়াক্ত মসজিদ আইয়া আপনার আজান দিতা। মসজিদ ছাড়া আপনার কিচ্ছু বুঝতো না, মসজিদের লগে অত মহব্বত আসলো। এর হঠাৎ করিয়া আপনার একদিন মুরব্বী আপনার মারা গেছেন। আমার বুজুর্গ হলার ভাই হল, যে সময় মুরব্বী লইয়া আপনার জনজান নমাজও গেলা, ও ভাই জনজান নমাজ হইয়া যে সময় ডাইনে বাবা সালাম ফিরাইছন, সালাম ফিরানির বাদে দেখেন আপনার খরচ সবা মসজিদ গরু বাচ্চু সুবহানাল্লাহ। সারা মানুষ আপনার চিন্তাত ফল্লা ডাইনে বাবা সালাম ফিরাইয়া দেখলা আপনার খরচ সবা আপনার মসজিদ গরু বাদ। সারা মানুষ হইলা রে বাম, ও যেন আমরা ঠাকুর যে মসজিদ আজান দিতাম, এই মসজিদের লগে সম্পর্ক রাখলাম, মসজিদ 5 ওয়াক্ত থেকে জমাতে নামাজ পড়লাম। এর লাগে আজ দেখো আমরা মসজিদ গড়ো আইয়াম, আজ ঠাকুর যে জনজাত খরচ সব উবাই রয়েছে সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হলার ভাই হল দেখো মসজিদের লগে সম্পর্ক রাখার কারণে আপনার মসজিদ গড় আপনার জনজাত আইয়া আপনার খরচ সব উবাইছে। যে সময় মৈয়ত লইয়া ও ভাই কবরিস্তানে গেছেন, যে সময় কবরিস্তানে গিয়ে মৈয়ত লইয়া মাইলা দেখেন আপনার খবর ডাইন দ্বারা মসজিদ গরু বাদ। আর মসজিদ থেকে খালি আপনার আওয়াজ আইতে আছে, মসজিদ ঘর থেকে খালি আওয়াজ আর দৈন্যবাদ 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 দৈন্যবাদ। লগে লগে সারা মানুষ তাজ্জুব হইলাও, হইলা দেখরানিরাও যেন ঠাকুর যে মসজিদে 5 ওয়াক্ত আজান দিতাও, আর ঠাকুর যে 5 ওয়াক্ত মসজিদে জমাতে নামাজ পড়ার কারণে আজ আমরা ঠাকুর যে জনজাত মসজিদ আইছি। আর হচ্ছে মসজিদ ঘর খবর ডাইন দ্বার উবাইয়া খালি মসজিদে ধন্যবাদ ধন্যবাদ জানার সুবহানাল্লাহ। এর লাগে আমার বুজুর্গ হনার ভাই হল যদি মসজিদের লগে সম্পর্ক রাখাও, নবী যে ফরমাইছেন যে সময় মসজিদ আজান হইব, ও ভাই কিয়ামত পর্যন্ত যে সময় মসজিদ আজান হইব আপনারা মসজিদে আজান হওয়ার লগে লগে আপনার খুঁজাইব, মসজিদে খান্দিবার হইব আল্লাহ আই তো মসজিদ আসর আজান হইল, আই তো আমার ফলনা বন্ধা আসর নামাজের মনিব, আই তো আমার ফলনা বন্ধা আসর নামাজ হইয়া আপনার হাজির হইল না। লগে লগে আল্লাহ মসজিদ রেখব, মসজিদ তুমি খান্দ না ফলনা বন্ধারে, আমি আল্লাহ আমার কুদরতর কুলো লইলেছে সুবহানাল্লাহ। এর লাগে আমার ভাই নখন আমরা আজান শোনার লগে লগে মসজিদ মুকারওয়ান হয়ে যাইতাম গিয়াম। আর বেটে মানুষ যারা মা বইন হল আপনারা আজান শোনার লগে লগে ঘরের মধ্যে নামাজ হইলেইতাই, মা বইন হল যদি আপনারা ঘরের মধ্যে নামাজ খান গুরুত্ব দিয়া পড়িলেন আপনারা খরো ইয়া আল্লাহ মসজিদ আপনার গরিব সুবহানাল্লাহ। যারা একদিন এক মুরব্বী বেটি আপনার মারা গেছেন, আমার বুজুর্গ হল আর ভাই হল আমার ভর্দানসী মা বইন হল, ও দিন আপনার সাহাবায়ে কেরাম মসজিদ নামাজ আইতে সময় আপনার কিছু সময় আপনার লেট হয়ে গেছে গিয়া, ও সময় নবীকে কইলা ভাই হল আজ কিতার লাগে তুমি দেন মসজিদ নামাজ আইতে সময় লেট হইল। লগে লগে সারা সাহাবায়ে কেরাম উঠে কইলা ইয়া রাসূলুল্লাহ আমরার গার্জিয়ান বৃদ্ধ মুরব্বী বেটি আসলাম, যে বেটি মসজিদ আজান শোনার লগে লগে আপনার ঘরের মধ্যে আজান শোনার লগে লগে আপনার নামাজ ঘুরিলাইতা। আর নবীজি ও মুরব্বী বেটি মাঝে মাঝে গিয়ে আপনার মসজিদ ঘর দইয়া দিতাও। হঠাৎ করি ও বেটি আপনার মারা গেছেন, আর ও বেটির জনজাত লাগি আমরা লেট হয়ে গেছে মসজিদ নামাজ হইতে সুবহানাল্লাহ। আমার সাহাব আর বুজুর্গ হন লগে লগে আপনার নবীকে চকুর ফানে চাল্লাম, খান্দিলার কইলা বাই হল যদি আমার সেই মুরব্বী বেটির জনজার খবর খান কইতাই আমি অত জনজাত গিয়া শরীর কইলাম না সুবহানাল্লাহ। মা বইন হল খেয়াল রাখবা মা তখন লগে লগে সারা সাহাবায়ে কেরাম হল কইলা ইয়া রাসূলুল্লাহ এই দেখলাম যদি এখন আপনার খবর খোয়াত লাগে ইয়া রাসূলুল্লাহ তে আপনার লেট হয়ে যাইব গিয়া। নবীজি আর আপনার ইয়া রাসূলুল্লাহ বা আপনার কাছে মানুষ মরার বাদে কম সময়ের ভিতরে মাটি দিলেইতাম, এর লাগে ইয়া রাসূলুল্লাহ আপনার আমরা শুনাইছি না, আমরা কম সময়ের ভিতরে মাটি দিলাইছি। নবীজি কইলা আচ্ছা রে বালা করছ। আমার বুজুর্গ হল আর ভাই হল আমার প্রধান মা বইন হল
এর ওদিন মসজিদে আপনার ফজরের নমাজের পরে যে সময় নবীজের মসজিদের মধ্যে আপনার নমাজ পড়িলাম আর নমাজের পরে আপনার ডাইনবে সালাম ফিরাইয়াম যে সময় আপনার মক্তদি থেকে আপনার ফিরিয়া বইলাম ও সময় সারা সাহাবায়ে কেরাম হলডে কইলা নবীজে আজ কেউ কিছু স্বপ্নে দেখলেন এর বা দেখলে হোক সারা সাহাবায়ে কেরাম হল আপনার জুম মারি আপনার বইলা খেয়েও তো আপনার কিচ্ছু মাতুই না একবার দুইবার তিনবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে নবীদের সারা সাহাবায়ে কেরাম হল কইলা রবা আজ কেউ কিছু স্বপ্নে দেখলানি সারা সাহাবায়ে কেরাম হল জুম মারি বইলা খেয়েও কোনটা মাতুই না তিনবার যে সময় নবীজে কইসন ও লগে লগে সারা সাহাবিত তাকিয়া এক সাহাবি উঠা কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা তো কিছু স্বপ্নে দেখছি না ইয়া রাসূলুল্লাহ আপনি কিছু স্বপ্নে দেখলানি এর ও সময় লগে লগে নবীজে কইলা ভাই হল আমি তো আজ রাত স্বপ্নে দেখলাম ও যেন তোমার তান গাঁৱত এক বৃদ্ধ মুরব্বী বেটি আসলাম যে বেটিয়ে মসজিদ আজান শোনার লগে লগে আপনার ঘর আজান শোনার লগে লগে মসজিদ আজান শুনিয়া ঘর নমাজ ধরি লাইতা আর যেন মাঝে মাঝে মসজিদ গড়াইয়া দইয়া দিতা ও বেটিরা আমি দেখছি জন্নতুল ফেরদৌসের মধ্যে সোনার ফলঙ্গ সুবহানাল্লাহ সাহাবা হলার বুজুর্গ হল চিন্তা করো কোয়া যদিও বেটি মানুষ মসজিদ হামানি না যায় কিন্তু মা বইনকলের একটা অসুবিধা আছে একটা বেমার আছে এই বেমারটা বৃদ্ধ বুড়া হওয়ার বাদে মা বইনকলের এই বেমার আর হয় না এর লাগে নবীজে ফরমাইছেন বৃদ্ধ মুরব্বী বেটিন আপনার মসজিদ ঘর দইতেও পারবা মসজিদ ঘর ঘুরতেও পারবা কোনো অসুবিধা নাই আমার বুজুর্গ হলার বায়ু হল ও সারা সাহাবায়ে কেরাম হলডে নবীজে কইলা রবা এই আই রাইট আমি খাবে দেখছি ও যেন তোমার তান গাঁৱত যেন বৃদ্ধ মুরব্বী বেটি মারা গেছন ও বেটির জন্নতুল ফেরদৌস বুয়াত আর সোনার এক ফালঙ্গ আর মাথার মাঝে আপনার নূরের সোনার এক টুপি দেওয়া সুবহানাল্লাহ নবীজি দেখিয়া আপনার তাজ্জুব হইলাম লগে লগে নবীজি জিজ্ঞাসা করলাম আগো ও মুরব্বী বেটি তুমি অমুক বেটি নি ও যেন তুমি অমুক গাঁৱতে মুরব্বী বেটি আসলাই ও মা তুমি অমুক বেটি নি যে বেটি যেন মসজিদ ঘর মাঝে মাঝে দুইয়া দিতাই উড়িয়া দিতাই আর আজান শোনার লগে লগে মসজিদ আজান শোনার লগে লগে তুমি ঘরের মধ্যে গুরুত্ব দিয়ে নমাজ পড়া তুমি অমুক মুরব্বী বেটি নি লগে লগে সেই বেটি উঠে কইলা ইয়া রাসূলুল্লাহ আমি অমুক বেটি বলে মা তুমি কোন কর্ম দিয়ে অত সুন্দর গড় খান্তা পাইলাই অত সুন্দর সোনার ফলং পাইছো অত সুন্দর গড় খান্তা পাইলা নুরর টুপি পাইলা তুমি কোন কর্ম দিয়াও লগে লগে সেই বেটি উঠে কইলা ইয়া রাসূলুল্লাহ ও যেন আমি মসজিদ ঘর ঘুরিতাম আর মসজিদ ঘর মাঝে মাঝে দুইয়া দিতাম ইয়া রাসূলুল্লাহ আর মসজিদ আজান শোনার লগে লগে যেন নামাজ পড়ি লইতাম এর লাগি আল্লাহ আমারে সোনার ফালং দিছন সোনার টুপি দিছন জান্নাতুল ফেরদৌস দান করছন সুবহানাল্লাহ মা বইন হল দেখো কোয়া এর লাগে আপনারা আজান শোনার লগে লগে মা বইন হল আপনারা গুরুত্ব দিয়াম মা বইন হল আপনারা ঘর নমাজ পড়বাম আর বেটা মানুষ যারা আসন এ আপনারা আজান শোনার লগে লগে আপনারা মসজিদ আই যাইতা গিয়াম এর লাগে তো নবীজে ফরমাইছন এক নমাজি মানুষ যদি আপনার এক বেনমাজিরা তোর সোয়া খাও আল্লাহ রসুলে ফরমাইছেন 40 দিন করে নেক আমল ফরিস্তায় আপনার নামায় আমল তাকে খাটি ফেলাই দিবা এর লাই কিতাবালায় কইতাম আমার বুজুর্গ হলার বায়ু হল ও যেই দিন আপনার শাদী হইল আপনার যে সময় আপনার বিবিরে আপনার বাড়িতে লইয়া আইলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যেই দিন আপনার বিবিরে আপনার গরো দিলাম ও ফইল্লা রাইতে আপনার স্বামী আপনার বিবিরে 3টা শর্ত করি লইতাই 1 নম্বর শর্ত হইল বিবিজান আমি 1 নম্বর শর্ত এটা আল্লাহ বিবিজান তুমি নামাজের সময় নামাজ খান্তা পড়ি লইতাই যদি আপনার নামাজ পড়ো না আমি আপনারা তোর সোয়া খাইতাম নাই 2 নম্বর শর্ত এটা আল্লাহ বিবিজান তুমি জমিনে উমরা করে রহিত হইলে বিবিজান ফর্তা করা লাগবো আর 3 নম্বর শর্ত এটা আল্লাহ বিবিজান আমার মাই বাজার খাজমত করা লাগবো আমার বুজুর্গ হল আর বায়ু হল ও নবীজে ফরমাইছেন ফইলার দিন আপনার 3 শর্ত করিলা 1 নম্বর আল্লাহ রসুলে ফরমাইছেন নমাজের কথা কইতাই আর যেই সময় তুমি আপনার মসজিদে নমাজও হইতাই আল্লাহ রসুলে ফরমাইছেন যে সময় মসজিদে নমাজও দাঁড়ায় ও সময় আপনার বিবিরে নমাজের কথা কও মসজিদ আজান হয়েছে আপনার বিবিরে নমাজের কথা কও আপনার ফুয়ারে নমাজের কথা কও বললে বাবা মসজিদ আজান হয়ে গেছে বাবা মসজিদ আজান হয়েছে নমাজ আইও ফুড়িরা কইলাম মা গো মসজিদ আজান হয়ে গেছে মা তুমি নমাজ খান্তা ফুড়িলাও নমাজের সময় হয়ে গেছে গিয়া আর আপনার বিবিজান কইলা বিবিজান মসজিদ আজান হয়েছে আপনার নমাজ খান্তা ফুড়িলাও
ও কথা কইয়া নবীজ ফরমাইছেন সাহাবা হল আপনার যে সময় মসজিদ আইরায় ও আইতে সময় আপনার ঘরের মধ্যে একজন সাইডি তুইয়াও একজন চকিদার রাখিয়াও এই আপনার বিবিধ নামাজ ফড়নি না নাও ও চকিদারে আপনার ফর দিতা ও নবীজ ফরমাইছেন এখন চকিদার খানো হইতা 10,000 দিরাতায় এই 20,000 দিরাতায় ও কইতা চকিদার একজন ফারাদার কইতা আপনার খানো হইতে আপনার 20,000 টাকা বেতন দিয়ে রাখতায় আমার বুজুর্গ খানার বায়ু হল কিতাবালা কইতা নমাজর যা নমাজ ওখান যদি আন্নাত থাকে ওখান আপনি এক করলে আসলো আর এক করলে বান করে উল্টে যেত কিংবা নমাজও চাটি ওখান আপনার লুকে তো আসলো ওখান আপনার বদলাইয়া তো আর আপনি এসার নমাজ হইলাও কিংবা আপনি মাগরিবার নমাজ হইলাও ও কথা কইয়া আপনি যে সময় মসজিদে নমাজ হইলাই আর আশ্রম নমাজ হইয়া যে সময় আপনার গরো গেলাই ও আপনার খানি চোখে হো ষাটি বাদি চাও কে আপনার ষাটি জ্বালা তৈসলা ওলা রয়েছে কিংবা আপনার যা নমাজ ওখান এই আপনার জ্বালা আন্নাত বান খুলি তুই আইসলাই ওলা রয়েছে না বদলিছে যদি দেখো আপনার জ্বালা তৈসলাই ওলা রয়েছে তো বুঝিলা ওই বেটি আপনার বেনমাজি জেলা ষাটি তুই আইসলে যদি গিয়া দেখো ওলা রয়ে গেছে নমাজের ষাটি তে আপনি বুঝিলা আপনার এই বেটি আপনার বেনমাজি আমার বুজুর্গ ওখানার বাই হল আর বেনমাজিরা তোর সোয়া খাইলা নবী যে ফরমাইছেন মা বইন হল 40 দিন করিনে কামাল ফরিস্তা নামায় আমল থেকে খাটি ফেলাই দেন নাউজুবিল্লাহ ও ভাই বেনমাজি বেটা কিংবা বেটি যে সময় মসজিদ আজান হইল মসজিদ আজান হোনার লগে লগে আমার বুজুর্গ হলার ভাই হল যে সময় বেনমাজি মানুষ জমিনে দিয়ে আপনার আটিয়া যান ও সময় জমিনে খালি যারে যারে কান্দে মসজিদে কান্দে আর লগে লগে জমিনে কান্দে আর ও কথা কয় আল্লাহ আইজ আমার বুকু বাদি বেনমাজি আটিয়া যার আল্লাহ আমার একবার তা অর্ডার কান্দে ওরে মনে আল্লাহ আমার বুকুর ভিতরে হারাই একটা সিফা মারে রে মনে আমার বুজুর্গ আমার বাই হল ও সময় আল্লাহ মাটি রেখো ন মাটি তুমি সবর করো এই বেনমাজি বেটা কিংবা বেটি একদিন তোমার বুকু তাইব নাউজুবিল্লাহ আমার বুজুর্গ আমার বাই হল যে সময় মসজিদ আজান হল না যে রাস্তা দিয়ে হাঁটিয়া আসলাই ও ভাই যেদিন আপনি মারা গেছ ও রাস্তা খান দিবার কইব মনে আই তো জোর আজান হয়ে গেল আল্লাহ ফল না আমার বুকু বাদি গেল না যে রাস্তা দিয়ে আটিয়া আসলাই আমার বুজুর্গ হলার বাই হল ও রাস্তা লগে লগে খালি আপনার যারা যারা খান দিবার কইব আল্লাহ আই তো আসর আজান হইল আল্লাহ ফল না আমার বুকু বাই গেল না রে মনে ও সময় আল্লাহ মাটি রেখো মাটি খান দিও না ও রাস্তা তুমি খান দিও না আইজ আমার ফলনা বন্দার নমত হয়ে গেছে কি আমি আল্লাহ আমার ফলনা বন্দারে আমি আল্লাহ আমার কুদরতের কুলো লই লাইছে সুবহানাল্লাহ আমার বুজুর্গ আমার বাই হল আমার বদনানসী মা বইন হল বেনমাজি একটা যাইতে সময় মাটিয়ে কান্দে আপনার মাটি তোলা কিড়া পর্যন্ত কান্দে আর আল্লাহ এই না ফরমান আমার বুকুবা দিয়া 8,000 দে মনে আল্লাহ আমার জ্বালাইলার আল্লাহ করে ধ্বংস করো আল্লাহ করে বরবাদ করো নাউজুবিল্লাহ আমার বুজুর্গ হল আই তো আপনার একদল মানুষের নমাজের লোক নাই এই মসজিদও দাঁড়ে দিও নাই কিন্তু আপনার মাথাও লাগলে দেখবা আপনার কইবা যদিও নমাজ পড়ি না তো ইমান ঠিক আছে এলা একদল মানুষ আছে কইবা যদি মসজিদও যাই না তে আপনার ইমান ঠিক আছে এই নমাজ না পড়লেও আপনার ইমান ঠিক আছে আর আল্লাহ রসুলে ফরমাইছেন আর সলাতু ইমাদুদ্দিন নবীজি ফরমাইছেন যারা নমাজ রে কায়েম করলাই আল্লাহ রসুলে ফরমাইছেন এরা দিন রে কায়েম করলাই আর যারা নমাজ রে চাল্লাই এরা দিন রে ধ্বংস করলাই নাউজুবিল্লাহ আমার বুজুর্গ হলার বাই হল এক বেনমাজি আপনার দরিয়ার মধ্যে আপনার ফাও দুয়ার কারণে দরিয়ার মধ্যে আপনার মুখ দুয়ার কারণে হাত দুয়ার কারণে আপনার দরিয়ার মাছে মাছ খাওয়া বাদ দিলেই সবাই মুসা আলাইহিস সালাম রাইত্র রাস্তা ধরে দিয়াও অসময় যখন খালি এক দরিয়ার মাছে এক মাছে আর এক মাছ ধরে দরিয়া আপনার খার লগে লগে মুসা আলাইহিস সালাম সজিদাত পড়িয়া চকুর পানি সাল্লা খান দিলার কইলা আল্লাহ আর তো কতদিন দরিয়ার দ্বারে দি গেলাম রে মনি আল্লাহ এলা কোনোদিন দেখলাম না আল্লাহ দরিয়ার মাছে আপনার মাছে মাছ দরিয়া খাইতে সময়
আয় আল্লাহ, আরো তো কতদিন এই দরিয়ার ধারে দিয়ে গেলাম রে মনে, আল্লাহ কোনোদিন দেখলাম না মাছে মাছ দরিয়া খাইতে। আয় আল্লাহ কিতার লাগে মাছে মাছ দরিয়া খাইলো। ও কথা কই আমার বুজুর্গ হল আর বাই হল মুসা আলাইহিস সালামে সজদাত পড়িয়া চকুর পানি আল্লাহ সুবহানাল্লাহ। ও সময় আল্লাহ তাকে আওয়াজ আইলো, মুসা তুমি আর চকুর পানি ফেলাইও না, মুসা মুসা তুমি কান্দিও না, মুসা তুমি জমিন থেকে মাথা উঠাও। এই দরিয়ার মধ্যে এক বেনমাজে মুখ ধুইলাইছে, এক বেনমাজে মুখ ধুইলাইছে, আর এক বেনমাজে হাত ধোয়ার কারণে মুখ ধোয়ার কারণে আপনার সাগরে যত মাছের খানি আসলাম। ও মুসা এক বেনমাজে মুখ ধোয়ার কারণে, একজন বেনমাজে হাত ধোয়ার কারণে, পাও ধোয়ার কারণে মুসা এই দরিয়ার যে মাছের যত খানি আসলো এটাও পবিত্র না পা হয়ে গেছে গিয়াও। এর লাগে ও মুসা মাছে পেটর বুক যাতে ভাসে না, এক মাছে আর এক মাছ দরিয়া খান নাউজুবিল্লাহ। ও আজিজি বেনমাজি নমাজ খানে পড়ো না, বেনমাজি মারা গেছে টানিয়া ফেলাও পায়খানায়। আরে বেনমাজির দল নমাজ খানে পড়ো না, বেনমাজি মারা গেছে দুজখে তার ঠিকানাও। মুসলমানি নাই নিশানি জগৎ জুড়ি ফরেজগার, মাঝে মাঝে জুম্মা ভরি ফাঞ্জা গানার খবর নাই, আমার মতন ফরেজগার আর নাই। আরে মুসলমান মুসলমানে রাখছো কি নিশান, মুসলমানে নাই নিশানি, মুসলমানে নাই নিশানি জগৎ জুড়ি ফরেজগার, মাঝে মাঝে জুম্মা ভরি ফাঞ্জা গানার খবর নাই। আরে মুসলমান মুসলমানে রাখছো কি নিশান। ও আজিজি বেনমাজি নমাজ খানে পড়ো না, বেনমাজি মারা গেছে টানিয়া ফেলাও পায়খানায়। আল্লাহ রসুলে ফরমায় আমার বুজুর্গ হল আর বাই হল, নবীজে ফরমাইছেন মা বইন হল, যদি আপনার বেনমাজিরে এক দুনিয়া দিয়ে আপনার খবর দেওয়া হয়, আল্লাহ রসুলে ফরমাইছেন বাই হল বেনমাজি দেখবো আপনার চারিদিক তাকে মাঠে চাপ মারি ধরছে নাউজুবিল্লাহ। আমার বুজুর্গ হল আর বাই হল বেনমাজিরে আপনার এক দেশ থেকে খবর দিলে আপনার দেখবো চতুর্দিক তাকে মাঠে চাপ মারি ধরছে। এর লাগে আমার মা বইন হল আপনার সাইরে হইতে আজিজি বেনমাজি নমাজ খানে পড়ো না, বেনমাজি মারা গেছে টানিয়া ফেলাও পায়খানায়। আমার মা বইন হল আমার ভাই নহল এক বেনমাজি রাস্তা বাটিয়ে যাইতে সময় মাটিয়ে ধুই দে ওলা নবীজ ফরমাইছেন ভাই হল বেনমাজি আপনার যে সময় জমিনের দ্বারে দিয়ে জমিন দিয়ে আটিয়া যায়, জমিনের বদুয়া দে, মসজিদের দ্বারে দিয়ে গেলে মসজিদ ওখান দে, পশু পঙ্ক্তি পর্যন্ত হইন আল্লাহ এই না ফরমান আমার দ্বারা দিয়ে আটিয়া যার আল্লাহ করে বরবাদ করে ধ্বংস করো নাউজুবিল্লাহ। এর লাগে আমার দোস্ত হল আর বুজুর্গ হল নবীজ ফরমাইছেন আপনার বিবিরে একদিন আপনার নমাজের কথা খাও, 2 নম্বর দিনও নমাজের কথা খাও, 3 নম্বর দিনও নমাজের কথা খাও, 1 দিন 2 দিন 3 দিন খাওয়ার বাদেও দিয়ে আপনার বিবি নমাজ পড়েন না। নবীজ ফরমাইছেন ভাই হল এই বেটিরে আপনার মারামারি করতে নাই। নবীজ ফরমাইছেন 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত খাওয়ার বাদে যদি আপনার বিবি নমাজ পড়েন না তো আল্লাহ রসুল ফরমাইতাম আপনার জেলা 2 মুরব্বী লইয়া আসলাম ওলা আপনার বইয়া শেষ করলেই তা মারামারি আপনার শরীয়ত নাই। শরীয়ত আপনার মারামারি, শরীয়ত আপনার খাটাখাটি, শরীয়তের মধ্যে আপনার আমার বুজুর্গ হল বাই হল শরীয়তের মধ্যে আপনার অশান্তি নাই। আর ইসলাম ধর্ম এটা হলো শান্তি। বিশ্বের মধ্যে আপনার আমার বুজুর্গ হল বাই হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সবচেয়ে প্রিয় ধর্ম এটা হলো আপনার দ্বীন ইসলাম, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার বুজুর্গ হল বাই হল সবচেয়ে প্রিয় ধর্ম এটা হলো দ্বীন ইসলাম। আমার বুজুর্গ হল ইসলাম ধর্ম এটা হলো শান্তি। ইসলাম ধর্মের মধ্যে অশান্তি নাই, ইসলাম ধর্মের মধ্যে মারামারি নাই, ইসলাম ধর্মের মধ্যে আপনার ফিতনা নাই। এর লাগে আমার বুজুর্গ হল বাই হল নবীজ ফরমাইছেন আপনার 1 দিন 2 দিন 3 দিন পর্যন্ত খোয়ার বাদে যদি আপনার একজন বেটিয়ে নমাজ পড়ে না ও কিতাবালা খোঁজা 2 মুরব্বী লইয়া যারা আপনার সাথে হরিয়া আসলায় ওলা বই আপনার শেষ করলেই তাই আপনার মারামারি নাই, ইনো আপনার মারামারি নাই। আমার বুজুর্গ হল আর বাই হল এখন তুমি যদি এক বেনমাজিও তোমারও নমাজের লোক নাই, এই মসজিদেরও লোক নাই, আমার বুজুর্গ হল আর বাই হল আর ওল্লা যদি আরেক গু ফাইলাও না পাও দোরা তে তো কইবা আলহামদুলিল্লাহ তুমিও গেলাম মইও হলাম, এনো আর ফা দোয়া দরকার নাই, খালি বস্তা ফুসিত আমার ঘুমাইতাম। কুকুর আনমান ছটার মগর আনমান কুটাম। আমার বুজুর্গ হল আর বাই হল এখন এক নমাজি মানুষ যদি আপনার
এক বেনমাজি বেটি হইলাই তে আপনার ও নমাজি বেটার চেষ্টা মেহনতে আপনার ও বেনমাজি বেটিও আপনার নমাজি বনি যাইব সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হলার বায়ু হল আর এক বেটা যদি আপনার বেনমাজি যায় আর বেটি যদি আপনার নেক হয়ে যায় এর লাগে নবীজি ফরমাইছেন মা বইন হল আল্লাহ রাসূল ফরমান যে বেটা বেটি নেক পাইলেছে নবীজি ফরমাইছেন দুনিয়ার জমিনের জান্নাত পাইলেছে সুবহানাল্লাহ। আশা সিদ্দিকা উঠে কইলা ইয়া রাসূলুল্লাহ এখন বেটাইনতে বালা বেটিন পাইলে ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতর বেটাইনতে বালা বিবি হইলে দুনিয়ার জান্নাত পাইলেছেন আপনার উম্মতর বেটিনতে দুনিয়াত কেদা জান্নাত পাইতা না ইয়া রাসূলুল্লাহ। লগে লগে আশা সিদ্দিকা নবীজি কইলা আশা শোনো আমার উম্মতর বেটিন তোর মাঝে যে আমার উম্মতর বেটিন তোর মাঝে যে বেটে স্বামী নেক পাইলেছে আশা এই বেটে দুনিয়ার জান্নাত পাইলেছে সুবহানাল্লাহ। ও আশা শোনো আমার উম্মতর যে বেটায় দুনিয়ার বিবি নেক পাইলেছে আশা দুনিয়াতে আপনার জান্নাত পাইলেছে সুবহানাল্লাহ। এর লাগে আমার সাহাব হল আর বুজুর্গ হল আমার প্রধানসী মা বইন হল ও আপনার যদি দেখো আপনার স্বামী আপনার নমাজি নাই ওলা আপনার কইলা স্বামী যান ভাই আমি নমাজি বাফর ফুরি আপনার তো নমাজও ফরই না আপনার তো নমাজেরও ডাল লই না আর এবার তো আমি ভাবছত নমাজি বাফর ফুরি আমার মা ও আল্লাহওয়ালা নমাজি যদি ভাই আপনার নমাজ পড়ো না আমি আপনার বাড়িতে রইতাম নাই। মা বই নহল আপনার দেখছো আপনার স্বামী নমাজি নাই ওলা আপনার একদিন দুই দিন তিন দিন পর্যন্ত হও যদি আপনার নমাজ পড়ো না আমি আপনার বাড়িতে রইতাম নাই। কিংবা যাই সময় মসজিদে ফজর আজান হয়েছে ও সময় আমার মা বই নহল আপনার স্বামীর মাথা তার দেখো স্বামী যান ও স্বামী যান ভাই মসজিদ আজান হয়ে গেছে উঠো আর উঠে মসজিদ নমাজ খান তার যাও গিয়াও। কিংবা শীতর দিন আমার মা বই নহল আপনার গরম পানি করো এক জগ গরম পানি লইয়া যাও আর স্বামীর হাত মাথা তার দেখো স্বামী যান মসজিদে ফজর আজান হয়ে গেছে ভাই তুমি উঠো উঠে মসজিদে নমাজ খান তার যাও গিয়াও। আল্লাহ রাসূল ফরমাইছেন মা বই নহল ওলা একদিন দুই দিন তিন দিন করিয়া মা বই নহল একদিন হইলা দুই দিন হইলাই 3 নম্বর দিন আল্লাহর বান্দার দিলের মধ্যে আপনার রহম আইব বিলে ফালাবা আপনার অত বুঝাই আমার গরম পানিও দেরি আর অত মায়া করবি এ গরম পানি দিয়া আল্লাহ দিয়ে আপনার 3 দিন থেকে ভিচ্ছা ধরছে মসজিদের নমাজও না গেলে থেকে তো লোক স্বার্থ নাই। আমার মা বইন হল ওলা একদিন দুই দিন 3 দিন হওয়ার বাদে আপনার বেটা আপনার মসজিদের নমাজও যাওয়া লাগবো ওলা নবীজি ফরমাইছেন যে মা বইন হলে আপনার স্বামীরে বুঝাইয়া মসজিদের নমাজ নমাজি বানাই লাইলাই আপনার স্বামীরে নমাজও দিলাইলাই নবীজি ফরমাইছেন মা বইন হল কাল কিয়ামতের দিন এই বেটি আপনার ফাতিমার হাতে ধরে ধরে ব্যস্ত যাইতা সুবহানাল্লাহ। আমার প্রধানসী মা বইন হল যে ফাতিমা আপনার অত আল্লাহওয়ালা বেটি আসলাম 14 তলির খাবার ফাতিমা ফিন্দিছন কিন্তু একটা দিনও আপনার ফাতিমার নমাজ খোঁজা হয়েছে না। 1 মাইল দূর থেকে ফাতিমা পানি আনছেন মা বইন হল ফাতিমার শরীর কোনো মানুষে দেখছে না। যেই সময় ফাতিমা নবীজির দ্বারে দিয়ে আটিয়া যাইতা নবীজি কইতা মাই ফাতিমা আমার দ্বারে দিয়ে যেই সময় তুমি আটিয়া যাও মাই আমি খালি বুধ ভাই আমার না হয় জান্নাতের খুশবু লাগে সুবহানাল্লাহ। আমার নোয়াগমর মা বইন হল যদিও ফাতিমার লগে ব্যস্ত যাইতা চাও এর লাগে নবীজি ফরমাইছেন মা বইন হল আপনার স্বামী বেনমাজি আর আপনার স্বামীরে আপনি বুঝাইয়া নমাজি বানাই লাইছ নবীজি ফরমাইছেন মা বইন হল কাল কিয়ামতের দিন ফাতিমার হাতে ধরে ব্যস্ত যাইবা সুবহানাল্লাহ। যে ফাতিমারে আল্লাহ সালাম দিলাম 14 তলের খবর ফাতিমায় ফিন্দিছন মা বইন হল আইজ আমরা মা বই নকলর কত বালা বালা খবর তৈয়াও মা বই নকলর নমাজ লগ নাই। ফাতিমা 14 তলের খবর ফিন্দিছন মা বই নহল কিন্তু ফাতিমার এক নমাজ খোঁজা হয়েছে না সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইল কইলাও জিবরিল যা মোহাম্মদ রে গিয়া কও আমি আল্লাহ ফাতিমারে সালাম দিছি সুবহানাল্লাহ। শুধু তাও নাই 2 নম্বরে জিবরাইল আরেক খুশখবরি মোহাম্মদ রে গিয়া কইও তান ফাতিমারে জানাইতা কিয়ামতের দিন তান উম্মতর যত বেটিন গে ব্যস্ত হামাইবা ইতা সারা ব্যস্ত বেটিন তোর সর্দার আমি আল্লাহ ফাতিমারে বানাইমু সুবহানাল্লাহ। আমার মা বই নহল ও ফাতিমার লগে ব্যস্ত যাইবা যদি আপনার বেনমাজি বেটারে আপনার নমাজি বানাইলাও
বেনমাজি বেটা যদি নমাজি বানাইলাও আমার বুজুর্গ হল কিয়ামতের দিন সারা নবী হলে ইয়া নফসি করবা আর আমরা নবী খালি রব্বি উম্মতি আমার গুনাহগার উম্মত আমার গুনাহগার উম্মত আমার গুনাহগার উম্মত সবাই নবী যশো কুরবানি চড়বাও আর খান্দিবার কইবা আল্লাহ আমার গুনাহগার উম্মত আমার গুনাহগার উম্মত আইজ আপনার বিবি নামাজ পড়েন না আপনার বিবিরে আপনি বুঝাইয়া নামাজি বানাই লাইছো বুজুর্গ হলার ভাই হল নবীতে ফরমাইছেন বাইরে যদি আপনার বিবিরে বে নামাজি বেটিরে আপনি বুঝাইয়া নামাজি বানাইলাও কাল কিয়ামতের দিন নবীরা তো দরি দরি ব্যস্ত যাইতা সুবহানাল্লাহ जिसको मेरा नबीर माया प्यार हो गया नबीर का तेरे बेड़ा पार हो गया जिसको मेरा नबीर माया प्यार हो गया नबीर का तेरे बेड़ा पार हो गया আমার বুজুর্গ হলার ভাই হল যদি আপনার বেনমাজি বেটিরে আপনি নামাজি বানাইলাও নবীতে ফরমাইছেন কাল কিয়ামতের দিন নবীরা তো দরি দরি ব্যস্ত যাইতা সুবহানাল্লাহ আমার জওয়ান ভাই নহল আমার পর্দানসী মা বই নহল এর লাগে নবীতে ফরমাইছেন যেদিন আপনার আমার মারা যাইব ভাই এই সময় যেন যান নামাজ পড়াইয়াও আল্লাহর হাওলা করি আপনার আমার খবর তুই আইবাও 40 কদম হরার লগে লগে আমার মাটি উঠে কইব বেহায়াও অতদিন আমার বুকুত ফলাইছলাই অতদিন নামাজ কারিয়া আটিছলাই অতদিন জমিন আপনার গুনাহ লইয়া আটিছলাই আমার আল্লাহ অর্ডার দিছন না সিবা মাসি নাও ও না ফরমানাই তোমার বুকুত আই গেছে যাইতে কোন তাইয়াও ও কথা কইয়া নবী যে ফরমাইছন মা বই নহল যে সময় মাঠে সব মারব ডাইন দারের ফোনা বাম দারো যাইব আর বাম দারের ফোনা আপনার ডাইন দার হইব ও ভাই ডাইন দারের ফাতিয়া বাম দারো যাইব বাম দারের ফাতিয়া ডাইন দার হইব যত ফুটা মা দুধ খাইছলাই সারা দুধরে মাঠে সিবা মারি বার করব আর কইবা মজা চেক মজা চেক মজা চেক আমার বুজুর্গ হল আর ভাই হল আমার ফোরদানা মা বই নহল 40 কদম হরার লগে লগে যখন মাঠে চাও মারব ওই সময় আল্লাহর বান্দা চকুর পানি ছাড়ব কান্দিবার হইব বেনমাজে চিল্লা মারব ওই সময় বেনমাজি বেটা কিংবা বেনমাজি বেটি চিল্লাই বা কান্দিবার হইব আমার কেউ নাই নি রে আমারে বাঁচাও আমারে বাঁচাও আমারে বাঁচাও আমার ভাই নাই নি আমারে বাঁচাও আমার স্বামী নাই নি আমারে বাঁচাও আমার ফুয়া নাই নি রে আমারে বাঁচাও আমার ফুড়ি নাই নি আমারে বাঁচাও আমারে বাঁচাও ওই সময় মাটি ওটা হইব না ফরমান বেটা কিংবা বেটি আইজ তোমার বুকু তাই গেছো এখন তুমি যেত খান্দ নাও এখান থেকে যাইতে পারতাই না হজন দুনিয়াত নমাজ কাশলাই আইজ আমার মনি বেটার দিলাইছ আমার বুকু তাইছ তোমার সেকেন্ড সময় দিতাম নাই ওলা কঠোর আজাব দিতে তাক নাউযুবিল্লাহ আমার মা বই নহল ও যেন মসজিদ আজান আসলো আজান হোনার বাদে বইন তুমি গোয়া চলানিত রইছ নমাজ পড়ছ নাও মসজিদ আজান হয়েছে তুমি আপনার গোয়াল আপনার মা বই নহল মসজিদ আজান পড়ছে আপনি চুন দিয়ে আপনার লাল করি আপনার গোয়া খারায় আর বই আপনার গো পড়ায় আপনার গোয়া চুলারা নমাজ পড়ায় না ও মা বই নহল যেই সময় মসজিদ আজান হইব আজান হওয়ার লগে লগে আপনার আজা ঘর সব গন্দ্রে গন্দ্রে আইব আয়া হইব না ফরমান বেটি হজন দুনিয়ার থাকতে সময় নমাজ কাশলাই এখন তুমি রেডি হয়ে যাও কি আমি তোমার জোর থেকে আসর পর্যন্ত কামড়াইতাম নাউযুবিল্লাহ আমার বুজুর্গ হলার ভাই হল আল্লাহ রসুল ফরমাইছন যে সময় আপনার সাপে কামড় মারবো এক চুপ মারার লগে লগে এক কামড় যে সময় সাপে মারবো মা বই নকল ইয়াদ রাখো মানুষ আপনার মাটির 70 গজ নিচে যাইবা নাউযুবিল্লাহ ওলা জোর থেকে আসর পর্যন্ত সাপে কামড়াইব লগে লগে আপনার বেনমাজে চিল্লাইবার হইব আমার কেউ নাই রে আমারে বাঁচাও আমার কেউ নাই নি আমারে বাঁচাও আমার আত্মীয় স্বজন কেউ নাই রে আমারে বাঁচাও ও সময় সাফে উঠে কইব না ফরমান বেটা কিংবা বেটি ও যেন দুনিয়ার থাকতে সময় মসজিদ আজান হয়েছে আজান শুনিয়া নমাজের গুরুত্ব দিছ না এর লাগিয়ে জোর আজান হয়েছে আমার মনে বে আমার অর্ডার দিছন আমি তোমার জোর তাকে আসর পর্যন্ত হামলাইতাম নাউযুবিল্লাহ আমার বুজুর্গ হলার ভাই হল যে সময় মসজিদ আজান হইব আরে একটা সাপ আপনার গন্দ্রে গন্দ্রে আইব আয়া হইব ও না ফরমান বেটা ও না ফরমান বেটি
এখন তুমি রেডি হয়ে যাও কি, এখন থেকে তোমার আমি আজ মাগরিব পর্যন্ত কামড়াইতাম। লগে লগে বেনমাজি বেটা কিংবা বেটি চিল্লা মারিয়া কইবা বাইরে হন আমার জোর থেকে আসর পর্যন্ত লাজাব দেওয়া হয়েছে, ভাই তোমার আমি দেখিয়া ডরাইয়ার আমি তানো বরদাস্ত করতাম পারতাম নাই, আমি নইতা যাতাম পারতাম নাই, তুমি সরে যাও সরে যাও। ও সময় সাপে ওটা কইব না ফরমান বেটা কিংবা বেটি আইজ আমার মনিবে অর্ডার দিলাইছন, আইজ আমি সুযোগ পাইলেছি, আমার মনিবে অর্ডার দেছন, আমি তোমার আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াইতাম, এখন তুমি যে তো চিল্লাও না আমি তোমার চিল্লানি মানতাম নাই, আমার মনিবে অর্ডার দিলাইছন, আমি আমার মনিবর হুকুম অমান্য করতাম না। সুবহানাল্লাহ। আমার সাহাবা হল আর বুজুর্গ হল নবীজি ফরমাইছন ও ওনার আসর থাকি আপনার মাগরিব পর্যন্ত কামড়াইব। যে সময় মসজিদে মাগরিবের আজান হইব ও সময় সাফ আপনার গন্দ্রে গন্দ্রে আইব, আয়া কইব না ফরমান বেটা ও না ফরমান বেটি রেডি হও। লগে 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 বেনমাজি খান দিবার কইব ভাই তুমি করগো পরিচয় দাও, বেলাও যেন দুনিয়ার থাকতে সময় মসজিদ মাগরিবের আজান হইছে, মসজিদ মাগরিবের আজান হইছে, মোবাইল লিয়ে দোকানে বইয়া আড্ডা মারছো, মোবাইল লিয়ে দোকানে বইয়া লুড্ডু খেল খেলাইছ, মসজিদ আজান হইছে দোকানে ক্যারাম বোর্ড খেলাইছ, মসজিদ আজান হইছে বল খেল খেলাইছ। ও বলো না না ফরমান বেটি মসজিদ আজান হইছে বইয়া বেটিন লইয়া গপ ফরসত নামাজ ফরসত নাও, আইজ আমার মনিবে অর্ডার দিলাইছন তোমার আসর থেকে মাগরিব পর্যন্ত কামড়াইতাম না। আউযুবিল্লাহ। মা বই নহল ওলা আসর থেকে মাগরিব পর্যন্ত সাবে কামড়াইব, যে সময় মসজিদ মাগরিবের আজান হইব মা বই নহল ওলা আরেকটা সাফ হইব মাগরিব থেকে এশা পর্যন্ত কামড়াইব। আমার মা বই নহল যখন এশার আজান হইব আরেকটা সাফ হইব, ইয়া কইব না ফরমান বেটি রেডি হয়ে যাও গিয়াও, আমার মনিব অর্ডার দিছন ও যেন দুনিয়ার থাকতে সময় এশার নমাজ আসলাই, আইজ আমার মনিব অর্ডার দিলাইছন আইজ তোমার আমি এশার থেকে ফজর পর্যন্ত কামড়াইতাম না। আউযুবিল্লাহ। এর বাদে বেনমাজে চকুর ফানে ছাড়ব খান্দি বার হইব এলাহি পানি পানি পানি, আল্লাহ আমারে ফানি দেও আল্লাহ আমারে ফানি দেও, আমার নকলিন যা জ্বলি যারগি আল্লাহ ইতা আমি কোনটা জারতাম পারি আন্নারে দয়াল। সাহাবা হল আর বুজুর্গ হল আল্লাহ রসুল ফরমাইছন কিয়ামতের দিন জিনা কর বেটাইন বেঠিন তোর, নবীজি ফরমাইছন জিনা কর বেটাইন বেঠিন তোর রক্ত খুন আপনার শরম পাগে আপনার, নবীজি ফরমাইছন শরম গা বা রক্ত খুঁজ যাইতে যাইতে আল্লাহ রসুলে ফরমাইছন জিনা কর বেটাইন বেঠিন তোর সুদ খারা মানসর এই বন্ধন লড়া মানসর, নবীজি ফরমাইছন কিয়ামতের দিন আপনার পেশাব রাস্তা দিয়ে আপনার রক্ত খুঁজ যাইতে যাইতে তার রক্ত আর হুজর আপনার উত্তরায় রক্ত হুজর দরিয়ে হইব। ও যে সময় বেনমাজি হইব আল্লাহ আমার খলিন যে উকাই গেছে ফানি দেও, আমি নইতা জারতাম পারি আন্নারে মনিব। আমার মা বই নহল ওটা উত্তরাইল রক্ত উত্তরাইল ফু জানিয়া আপনার যে সময় বেনমাজির মুখ দেওয়া হইব বাই হল লগে লগে আপনার পেটর ভিতরে আপনার যত জিনিস আসলো এটা আপনার সারা গলিয়া পায়খানা রাস্তা বা বার হইব না। আউযুবিল্লাহ। ও সময় বেনমাজে কান্দি বার কইব আমার খাও নাই নি আমারে বাঁচাও আল্লাহ, আমি নইতা জারতাম পারি আন্নারে মনিব, আমি নইতা বরদাস্ত করতাম পারি আন্নারে মনিব। ও সময় আওয়াজ আইব না ফরমান বেটা কিংবা বেটি, লগে লগে দুজখর ফরিস্তা কইব না ফরমান বেটা কিংবা বেটি, আমার মনিবে অর্ডার দিলা নমাজের অর্ডার আজান হঞ্চত নমাজ বসত নাও, আজান হঞ্চত নমাজের গুরুত্ব দিছত নাও, এখন যেত তুমি খান্দা খান্দ নাও তোমার ওলা কঠোর আজাব দেব হইতো না। আউযুবিল্লাহ। আমার মা বই নহল আমার ভাই নহল নবীজি ফরমাইছেন আল্লাহ বেনমাজি বেটা কিংবা বেটি বেনমাজির আল্লাহ আপনার কঠোর আজাব দেব হইব না। আউযুবিল্লাহ। এর লাগে আমার ভাই নহল আজান শোনার লগে লগে বেটা মানুষ যারা আপনারা দৌড়াইয়া আপনার মসজিদ আইয়া আপনার জমাতে নমাজ পড়বাম ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ। যদি মসজিদে ফাঁসত নমাজ আপনার হইল সাইরে ফরমান সহবতে লে তোরা সালে কুনত
সবতে তাহালে তোরা তালে কোনত সবতে সালে তোরা সালে কোনত সবতে তাহালে তোরা তালে কোনত অবাই সংকট দেশে লোবাসে যদি আপনার 5 ওয়াক্ত নামাজি বনে যাও আপনি 5 ওয়াক্ত নামাজি বনে যাও মসজিদের লগে সম্পর্ক লাগাই দাও আমার বুজুর্গ হনার ভাই হল যে সময় আপনার আমার জনগণ নামাজ পড়াইয়াও 40 কদম হরিয়াইবাও ও সময় দেখবা ডাইন্দারো অত সুন্দর এক জোয়ান উবাদ আল্লাহর বান্দা কইব ভাই তুমি করব তোমার পরিচয় দাও লগে লগে সে জোয়ানটা কইব ভাই সাহেব আমি তোমার নামাজ আমি তোমার নামাজ আমি তোমার নামাজ সুবহানাল্লাহ নবীজ ফরমাইছেন সাহাবা হল আর বুজুর্গ হল যদি আমরা 5 ওয়াক্ত নামাজ খান এই ওয়াক্ত মোতাবেক মসজিদে জামাতে নামাজ পড়িলাই আল্লাহ রাসূল ফরমাইছেন যে সময় 40 কদম আপনার আমার খবর রাখিয়া হরিয়াইবা ডাইন্দারও দেখবাই অত সুন্দর এক মানুষ হবাত আল্লাহর বান্দা কইব ভাই তুমি করব তোমার পরিচয় দাও বলে আমি তোমার নামাজ আমি তোমার নামাজ আমি তোমার নামাজ সুবহানাল্লাহ আর হিতানো দেখবা নবীজি ফরমাইছেন বায়ু হল আল্লাহ রসুল ফরমাইতে হিতানো দেখবাই আপনার অত সুন্দর এক মানুষ আপনার চন্দ্রর মতন খালি মাথার মধ্যে আপনার অত সুন্দর একটা নুরর টুপি দেওয়া মাথায় আপনার খালি চন্দ্রর মতন দীপ দীপ করে সুবহানাল্লাহ ওই সময় আল্লাহর বান্দা উঠে কইব ভাই তুমি করবো আমার হিতানো বাইছ তোমার পরিচয় এখানটা দেও লগে লগে সেই জোয়ান উঠে কইব ভাই সাহেব আমি তোমার কোরআন শরীফ তিলাওয়াত ওজন ফজরের নামাজ পড়িয়া ডেইলি কোরআন শরীফ তিলাওয়াত করছলাই মাগরিবের নামাজ পড়ি কোরআন শরীফ তিলাওয়াত করছলাই জোহরের নামাজ পড়ি কোরআন শরীফ তিলাওয়াত করছলাই এশার নামাজ পড়ি কোরআন শরীফ তিলাওয়াত করছলাই ও কোরআন তিলাওয়াত আমি তোমার হিতানো বাত আছে সুবহানাল্লাহ শুধু তাও নাই জেলা বাসকান্দির শের রহমাতুল্লাহ আলাইহি কইতাও নিশিতে তুলিতে ফুল যাইও রে বমরাও নিশিতে তুলিতে ফুল যাইও নিশিতে তুলিতে ফুল যাইও রে বমরাও নিশিতে তুলিতে ফুল যাইও ও বন্ধু আও রে যাতে চিকন খালাও বাঙ্গা করে ডিক লাগাইয়া কোটায় কোটায় তালাও একে কোটার মাঝে মাছ 70,000 তালাও 70,000 তালা খুলব জাতর ঘর দিশাও ও বন্ধু নির্দনিয়ার ধন আমি নিভাই মোরে মাওলা তোমার দর্শন ও বন্ধু আও রে যাতে চিকন খালাও বাঙ্গা করে ডিক লাগাইয়া কোটায় কোটায় তালাও নিশিতে তুলিতে ফুল যাইও রে বমরাও নিশিতে তুলিতে ফুল যাইও সাম্পানাকে সর ফুলে ফুটে আরে আরে দারুণ ডেঙ্গুরার ফুল ফুটে নিশা খালে রে বেলুয়া গাছের ফুল যে ভাইয়াছে রাজা হইছে পাওয়া গন্ডগোল আমার নোয়াগামর মা বই নহল এই বেলুয়া গাছের ফুল পাইছিলাম টানটু সাবর মা হোক সুবহানাল্লাহ ও ভাই বেলুয়া গাছের ফুল পাইছন রংপুরে শহীদ আহমদ সাবর মা হোক সুবহানাল্লাহ বেলুয়া গাছের ফুল পাইছন আমার বুজুর্গ হনার ভাই হল আপনার রংপুরের মহাদ্দেশ আলিমউদ্দিন সাবর মা হোক সুবহানাল্লাহ বেলুয়া গাছের ফুল পাইছন আমার বুজুর্গ হনার ভাই হল রাঙ্গাউটি হুজুরের মা হোক সুবহানাল্লাহ বেলুয়া গাছের ফুল পাইছন নিমাইশানপুরের মায় বেলুয়া গাছের ফুল পাইছলা সুবহানাল্লাহ আহমদ আলী সাহেবের মায় বেলুয়া গাছের ফুল পাইছিলাম বুড়ি বাড়ি শেখ সাহেবের মায় বুড়ি আপনার বেলুয়া গাছের ফুল পাইছন আজ অলিয়া তসি বান্ত্রাও খানখা মদনী গোবিন্দ হরি তান মায় আপনার বেলুয়া গাছের ফুল পাইছন সুবহানাল্লাহ চাম্পানাগে সর ফুল ফুটে আরে আরে দারুণ ডেঙ্গরার ফুল ফুটে নিশা খালে রে বেলুয়া গাছের ফুল যে ভাইয়াছে রাজা হইছে ভাবা গন্ডগোল নিশিতে তুলিতে ফুল যাইও রে বমরাও নিশিতে তুলিতে ফুল যাইও যাতে মিশাইয়া যাত তরঙ্গ খেলা বন্ধনী দুনিয়ার দন আমি নিভাই মোরে মৌলা তোমার দর্শন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত হল আর বুজুর্গ হল, ও যদি আপনি নফল ইবাদত করো, ফরজ নামাজ পড়িয়াম, ই 5 ওয়াক্ত নামাজ আপনি পড়তাম, আর যেই সময় আপনার নিশা রাইত হয়ে গেল, আমার বুজুর্গ হল আর বায়ু হল, ও যেন আপনার নফল ইবাদত করসলাই, তাহাজ্জুদের নামাজ পড়সলাই, যেই সময় সারা মানুষ আপনার ঘুমাইতাম, আর আপনি উঠে জিকির করতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই সময় মা বইন হল, ও যেন তুমি তাহাজ্জুদের নামাজ পড়সলাই, আর নিশারাই তোটি আল্লাহ জিকির করসলাই, নবী দে ফরমাইছেন ভাই হল, দেখ ভাই আপনার বান্দারও, আপনার খবরের বাউদারও অত সুন্দর এক মানুষ বহাত, আল্লাহর বান্দায় কইব ভাই তুমি চিন্তা করিও না, আমি তোমার তাহাজ্জুদের নামাজ, আমি তোমার জিকির, আমি তোমার নফল নামাজ, আমি তোমার বান্দারও বহাত আজি। সুবহানাল্লাহ। বিলে ভাই কিতাল লাগি না বইছো, বিলে তোমার লইয়া আমি জান্নাতুল ফেরদৌস যাইতাম। সুবহানাল্লাহ। এর লাগে আমার মা বইন হল, ফয়েজ আউলিয়া যারা ফয়েজ পাইব তারা, রইলাম বাবা ফয়েজের ভরসায়, আল্লাহ পরওয়ায় আমার কইর না নৈরাশাম। সকল গেলাম মুর্শিদ বাড়ি, আমি রইলাম সাইয়া দম ভাবিয়া দেখ তোর মনে, মাটির সার ইন্দারে তোর বাজাইল কোনজনে, তুমি আমি তুমি জানিয়াছি ন মনে, বেশিতে জন্মিয়া গাছি বেশি ধরলকে মনে, এ হইতে দুই হইলাম প্রেমের কারণ, বন্ধনী দুনিয়ার দন, আমি নিভাই মোরে মৌলা তোমার দর্শন। এটা এসকে দিদারে নুরানি মারিফত বাসকান্দির কুতবুল আলম মরম রহমতুল্লাহ আলাইহি গাইতা হোকা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হন আর বাই হল, আমার ফরদানসী মা বইন হল, ও যে নফল ইবাদত করসলাই, ও নফল ইবাদত তাব্বা আপনার বান্দারও কইব ভাই তুমি কোনো চিন্তা করিও না, আমি তোমার লইয়া জান্নাতুল ফেরদৌস যাইতাম। সুবহানাল্লাহ। আর 4 নম্বরে দেখ ভাই আল্লাহ রসুলে ফরমাইছেন, মা বইন হল বাবাই হল, 4 নম্বর আল্লাহ রসুলে ফরমাইছেন, দেখবা আপনার ফার করে, আপনার খবর আপনার ফার করে দেখবা ওলা সুন্দর এক মানুষ বাদ, এন আপনার চেহারায় আপনার চন্দ্রর মতন দীপ দীপ ঘরের, আল্লাহর বন্দায় ওটা কইব ভাই তুমি করগো আমার ফর করো বাইছ, তোমার পরিচয় দেও, তুমি করগো তোমার পরিচয় দেও। লগে লগে সেই জোয়ানে ওটা কইব বাইরে আমি ওজন মসজিদর রড দিসলাই, ওজন মসজিদ ফ্যান দিসলাই, ওজন মসজিদ সিমেন্ট দিসলাই, ওজন মসজিদের ইমাম সাহেবের বেতন দিসলাই, ওজন মসজিদ টিন দিসলাই, ও সান্দা আমি তোমার ফর করে উবাত আছি, বিলে কিতাল লাগি উবাইছ বাইসাম, বিলে তোমার লই আমি জান্নাতুল ফেরদৌস যাইতাম। সুবহানাল্লাহ। এর লাগে আমার বুজুর্গ হল আর বাই হল, একটা কথা মনে হয়েছে ফেরা জায়গাতে আপনার কোন হুজুরতা কিছু আলোচনা করবা, যারা বাড়িতে আপনার হুরুতা নাই, এরা আপনার বেতন দিতে গিয়ে হইন আমরা হুরুতা নাই বেতন কম দিতাম। আমার আন্ন আগ্রামর বাজাই নহল, টানটুর মা বই নহল, টানটুর জমিনের বাব্বাই হল, এই জমিন অত বড় অলি গেছন, আল্লাহ বাকে টানটুর সাহ বল্লা খান, আর একজন অলিও জমিন দেখো হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গ হন আর বাই হল, এর লাগি যারা হুরুতা নাই, এরাও আপনার মসজিদে বেতন দিতে আপনারা হইবা না যেন আমরা হুরুতা কম বেতন কম দিতাম। নবীজি ফরমাইছেন বাই হল, ও যেন মসজিদ ইমাম সাহেবের বেতন দিসলাই, এ মসজিদ রড দিসলাই, সিমেন্ট দিসলাই, ই মসজিদ ফ্যান দিসলাই, আল্লাহ রসুলে ফরমাইছেন দেখবা আপনার খবর আপনার ফাওর করে ওলা সুন্দর এক মানুষ বাদ, আল্লাহর বান্দা কইব ভাই তুমি করবো আমার ফর করো বাইছ, লগে লগে সে জোয়ান ওটা কইব ভাই আমি তোমার মসজিদর চান্দা। সুবহানাল্লাহ। এর লাগে আমার বুজুর্গ হল আর বাই হল, ও যেন মসজিদের ইমাম সাহেবের বেতনি গুণ আপনার বেকার নাই, আজ ফেরা মানুষে মসজিদ আইন তো দেখা যায় আপনার বছর এক বছরে এক ইমাম পাইলে বা 10 বছর আপনার ইমাম পাওয়া যায় না। আমার বুজুর্গ হল আর বাই হল, এই নোয়াগ্রামের জমিন টানটুর জমিন আল্লাহ লাখ লাখ শুক্রিয়া, আপনার এই মসজিদের ইমাম সাহেব দীর্ঘদিন থেকে মসজিদের খেদমত আসন, আল্লাহ কবুল করছেন, আল্লাহকে তার নেক হায়াত দেখো হোক আল্লাহুম্মা আমিন। আমার বুজুর্গ হল আর বায়ু হল, এর লাগে নবীজি ফরমাইছেন
আপনার মসজিদের ইমাম হল আমার বুজুর্গ হল একটা কথা মনে হয়েছে ইয়াদ রাখবাম একমাত্র ইমাম সাহেব নিজের কোনো অসুবিধায় মসজিদ থাকি আপনার ইমাম সাহেব বিদায় লইতাম মহল্লার থেকে যদি আপনার কষ্ট হইয়া একজন ইমাম সাহেব আপনার বিদায় লইয়া যায় আল্লাহ রসুলে ফরমাইছেন এক আলিমর মনে যদি আপনার কষ্ট দিয়াম মসজিদ থাকি আপনার এক ইমামরে বিদায় করো আর এই আলিমর বদ্ধ এই মহল্লার উপরে পড়ে যায় আল্লাহ রসুলে ফরমাইছেন এই বংশত এই মহল্লাত আল্লাহ কোনোদিন বালা মানু দিতা না বালা একজন ইঞ্জিনিয়ার হইতা নাম বালা একজন মাস্টার সাহেব হইতা নাম বালা একজন আপনার আলিম হইতা নাম এই মহল্লার মাঝে এই বংশর মাঝে আল্লাহ বাম্পার হিরণ হারা দিবাম বাম্পার সুদ হারা দিবাম আপনার মধুরে দিবা জিনা কর দিবাম এই বংশত আল্লাহ অলিও হল দিতা নাম এর লাগে আমার দুস্থ হল আর বুজুর্গ হল আপনারা খেজমত অনুরোধ রাখিয়া যাইয়ার যতক্ষণকে আমাকে আওয়াজ হোসেন আমার বুজুর্গ হল বায়ু হল একমাত্র মসজিদের ইমাম সাহেবে নিজের কোনো অসুবিধা বিদায় লইলে লইতাম নতুবা মহল্লার থেকে আপনার কষ্ট হইয়া ইমাম সাহেবে বিদায় লইতাম আমার বুজুর্গ হনার বায়ু হল এক আর দ্বিতীয় যদি আপনার খালি টন টনি মসজিদের ইমাম হল বদলানি তখন তে হুরুতার ফলে আপনার ঘরে ফরব এই হুরুতা আপনার নাকাম হইব বরবাদ হইব এর লাগে আমার বুজুর্গ হনার বায়ু হল আমি যেন যাই আলোচনা খান রাখতাম চাই আই যেখান মনো আইছে এর লাগে আমি আপনার খান পর্যন্ত পৌঁছাইয়া যাইয়ার আমার বুজুর্গ হনার বায়ু হল যতটুক ধরনের আপনারা ইমাম হলার বেতন গুণটা বাড়াইয়া দিবার লাগে চেষ্টা করবা আমার বুজুর্গ হল আর বায়ু হল এটা আপনার সদহা জারিয়া নবীজ ফরমাইছেন আপনার খবর যে সময় তুইয়াইবা হিদানা থাকবো কোরআন তেলাওয়াত আর ডাইন দ্বারা থাকবো ফরজ নামাজ আর বাম দ্বারা থাকবো আপনার নফল নামাজ আর ফার করে থাকবো আমার বুজুর্গ হল আর বায়ু হল নবীজ ফরমাইছেন ও মসজিদের সান্দাগুন সুবহানাল্লাহ আমার বুজুর্গ হল আর বায়ু হল এর লাগে আপনারা খেজমত আমি অনুরোধ রাখিয়া যাইয়ার আপনারা মসজিদে চান্দা দিতে আপনারা পিছনে যাইবা নাম আমার বুজুর্গ হল আর বায়ু হল মসজিদের লগে সম্পর্ক রাখবা ও যদি ফাঁসত নমাজ পড়ো তো নমাজ ডাইন দ্বারা থাকবো তিলত হিতানো থাকবো আর নফল ইবাদত থাকবো বাম দ্বারো আর ফার করে থাকবো আপনার সদখা মসজিদের চান্দাম আমার বুজুর্গ হল আর বায়ু হল সব এক হইয়াম মসজিদের খেজমত করকুয়াম ইনশাআল্লাহ কিয়ামতের দিন ফইলা ভূমিকাত আমি কইছি যে মসজিদে বংশ বংশ হইয়াম আপনার খানদান হইয়া আপনার মসজিদে খুঁজাইব এর লাগে আমার বুজুর্গ হল মসজিদ লইয়া আপনারা রাজনীতি করবা নাম মসজিদ লইয়া আপনারা দল ধরবা নাম আমার বুজুর্গ হল আর বায়ু হল প্রায় জায়গাতে আপনার দেখা যায় মসজিদে যাবার বাজে খালি আপনার ফিতনাম আমার বুজুর্গ হল মসজিদে আপনার যেসা এক মানুষের সালাম একবারে যদি আপনার কম বসে হুরুতায় যদি আপনার মসজিদের আপনার খেজমত করতে পারে আমার বুজুর্গ হল আর বায়ু হল কোনো অসুবিধা নাই মসজিদের ফদ লইয়া খাড়াখাড়ি করবা নাম মসজিদের ফদ লইয়া খাড়াখাড়ি করবা নাম মসজিদ লইয়া আপনার দল ধরবা নাম মসজিদ কেন এটা হলো কি আল্লাহর ঘর জন্নতর একটুমায় এটা হলো মসজিদ এর লাগে ভূমিকাতে আমি একদিন পড়েছি আল্লাহ রসুল ফরমাইছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রসুল ফরমাইছেন যারা দুনিয়ার জমিনে মসজিদ বানাইবা এই মসজিদের লগে সম্পর্ক রাখবা এরা লাগি আল্লাহ তাআলা জন্নতের মাঝে এক হিট থাকবো হিরাম এক হিট থাকবো রুহাম এক হিট থাকবো সুনাম আমার বুজুর্গ হল আর বায়ু হল আল্লাহ তাআলা জন্নত আল্লাহ একটা ঘর বানাইয়া রাখবা সুবহানাল্লাহ এর লাগে আমার বুজুর্গ হল আর বায়ু হল মসজিদের খেজমত যারা খতরাম ইনশাআল্লাহ আরো বেশ করে খরকাম আর মসজিদের লগে সম্পর্ক রাখবাম যে সময় মসজিদ আজান হইব আজান হওয়ার লগে লগে আপনার ফুয়ারে হো বাবা যদি আপনি আজ এশার নামাজও যাও নাও বাবা মাগরিবের নামাজও যাও নাও আই তোমার আমি গরো জায়গা দিতাম নাই বিয়ালে লেখানি হইতে নাই বিয়ালে গরো জায়গা হইতে নাই আমার বুজুর্গ হল আর বায়ু হল আজ আপনার ভুয়াই দান না দেওয়ার কারণে আপনি গরো জায়গা দাঁড়ায় নাও আজ রুয়া না রুয়ার কারণে গরো জায়গা দাঁড়ায় নাও আমার বুজুর্গ হল আর বায়ু হল একটা দিন মুরব্বী সাহেব হইলে না বাবা নামাজ পড়লানি না নাও বাবা আজ মসজিদ আজান হয়েছে বাবা জোরের নামাজও গেছলানি আসরের নামাজও গেছলানি নবী যে ফরমাইছেন বায়ু হল দয়স কখনো ব্যস্ত যাইতে পারতো না আর দয়স লায়াদ হল জান্নাতা বাদাও আল্লাহ রসুল ফরমাইতাম দয়স কখনো ব্যস্ত যাইতে পারতো না সাহাবা একরামে হলো কইলা ইয়া রাসূলুল্লাহ ও নবীজি দয়স সারে হয় আল্লাহ রসুল ফরমাইলো সাহাবী হল ও মানুষ হইয়া থাকলো দয়স আপনার যে মুরব্বী মসজিদ আজান শোনার লগে লগে আপনার টান ফুয়ারে কইলে না বাবা মসজিদ নামাজ যাও মসজিদ আজান হয়েছে
যে মুরব্বে তান ফুড়িরে কইলা না মা গো নমাজ পড়িলাও মসজিদ আজান হইছে যে মুরব্ব যে স্বামীও না তান বিবিরে কইলা না বিবি যান নমাজ পড়িলাও মা মসজিদ আজান হয়ে গেছে ও ফুড়ি তুমি নমাজ খানটা পড়িলাও বাবা মসজিদ আজান হয়ে গেছে বাবা মসজিদ নমাজও যাও আল্লাহ রসুল ফরমাইছেন ভাই হল যে মুরব্বে মসজিদ আজান হনার বাদে তান ফুয়ারে নমাজের কথা কইলা নাও তান ফুড়িরে নমাজ হতর কথা কইলা নাও তান বিবিরে নমাজের কথা কইলা নাও তান বিবিরে ফর্দার কথা কইলা নাও তান ফুড়িরে ফর্দার কথা কইলা নাও আল্লাহ রসুল ফরমাইছেন ভাই হল এই নয়া তাহলা দয়স আর দয়স কখনো ব্যস্ত যাইতে পারতো না নাউজুবিল্লাহ এর লাগে আমার দুস্থ হল আর বুজুর্গ হল প্রত্যেক হর ভয়ান ধরে আজান হওয়ার লগে লগে বুঝাইয়াম ওখান তোরা মসজিদ মুখা করবাম আমার বুজুর্গ হল আর বায়ু হল নবীজ ফরমাইছেন সবচেয়ে বড় ইবাদতে এটা হলো ফরজ নামাজ আল্লাহ রসুল ফরমাইছেন ফরজ ইবাদতের অত গুরুত্ব অত সওয়াব 1000 বছর নফল ইবাদত করলে যতখান সওয়াব আল্লাহ রসুল ফরমাইছেন 1000 বছর নফল ইবাদত করিয়াম আপনার যতখান সওয়াব পাইবাই এর তাকি এক ফজরে আদায় করলে অতখান সওয়াব হোক সুবহানাল্লাহ আমার বুজুর্গ হনার বায়ু হল জমাতর গুরুত্ব দিবাম মসজিদ আজান হোনার লগে লগে মসজিদ আইবাম ফুয়ারা নমাজর তালিম দিবাম ফুড়িরে নমাজর তালিম দিবাও হবাই মসজিদ আজান হয়েছে যেই সময় মসজিদ আজান হইল আজান শুনিয়া আপনার ফুয়া দোকানে বইয়া ক্যারাম বোর্ড খেলার আপনার ফুয়া দোকানে বইয়া লড্ডু খেল খেলার আপনার ফুয়া দোকানে বইয়া ফোন মারের আর মোবাইলের মধ্যে আপনার বিভিন্ন আপনার গান বাজনা দেখে ভাই যেই সময় আপনার ফুয়া মসজিদ নামাজ হইতো নাই যদি আপনি ব্যস্ত থাকো লগে লগে ফরিস্তা গিয়া কব হলো না বন্ধা কিবা বন্দি ও যেন তোমার না ফরমান আওলাদরে জমিনে তুই আইসলাই আই তোমার ফুয়া মসজিদ আজান হয়েছে আজান শুনিয়া দোকানে বইয়া লড্ডু খেল খেলার আজান শুনিয়াম দোকানে বইয়া ক্যারাম বোর্ড খেলার আজান শুনিয়া দোকানে বইয়া গান বাজনা দেখে আমার বুজুর্গ হল আর বায়ু হল যেই সময় আওলাদে গুনাহ করবাও লগে লগে মাই বাজির খবর আজাব দে বইব নাউজুবিল্লাহ নবী ফরমাইছেন মাইবা সময় ব্যস্ত থাকলে ব্যস্তর কথা আপনার মনে রইত নাই লগে লগে চকুর ফানি চালবা কান্দে বার কইবা বাইরে আমরা অত আরাম আসলাম অত আরামর বিছনাত আসলাম কিতার লাগে আমরা খটর আজাব দাঁড়ায় লগে লগে ফরিস্তা কইব না ফরমান বেটা ও না ফরমান বেঠি ও যেন জমিন ফুড়ি তুই আসলে এগিয়ে আপনার বেগ না বেটাইন তোর লগে ফোনে মাতিরি বেগ না বেটাইন তোর লগে আপনার গুনার কাম করদি ও যেন জমিন ফুয়া তুই আসলাই এগিয়ে আপনার নমাজে দোকানো গান বাজনা বাজার এর লাগি মসজিদ আজান শুনিয়া নমাজ জান নাও এর লাগি তোমার খবরের মাঝে আজাব দেব নাউজুবিল্লাহ আমার বুজুর্গ হনার বায়ু হল লগে লগে মাই বাজির আজাব হল লগে লগে ও সময় মাই বাজে খবর চকুর ফানে সাহাবা খান্দি বার কইবা আল্লাহ আল্লাহ এইসব নাফরমান আওলাদর খবর শুনাইয়াও আল্লাহ আমার খলিঞ্জাত আগুন লাগাইও নাও আল্লাহ গো দুনিয়া বরবাদ করাও আখর বরবাদ করো নাউজুবিল্লাহ আমার বুজুর্গ হনার বায়ু হল যদি মসজিদ আজান হোনার বাটে আপনার ফুয়া কিংবা ফুড়িয়ে নমাজ হতো না গুনার কাম করব নবীজ ফরমাইছেন ব্যস্ত রাখতে ব্যস্ত কি বার করিয়াম আপনার দুজনে বইব মাই বাজে আপনার বদুয়া দিবা খান দিবাম আর যেই সময় মসজিদ আজান হয়েছে মাই কিংবা বাজিয়ে আপনার দুজহ আর আপনার ফুয়া আপনার দৌড়াইয়া মসজিদ নমাজ গেছে আমার বুজুর্গ হলার বায়ু হল আর মসজিদ নমাজ পড়িয়াল আপনার ফুয়া হাত তুলিয়া চকর ফানে চাষে খান্দের আর রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ আল্লাহ আমার মাইজরে মাফ করে দাও আল্লাহ আমার বাজানরে মাফ করে দাও আমার বুজুর্গ হনার বায়ু হল নবীজ ফরমাইছেন যে সময় ফুয়া কিংবা ফুড়িয়ে ও ভাই নমাজ পড়িয়াও চকুর ফানি ফলাইয়া মাই বাজুর লাগে খান দিয়া দোয়া করবা নবীজ ফরমাইছেন মাই বাজুর খবর আগুন থাকলে জোরাতে খবর আগুন নবী যাইব সুবহানাল্লাহ লগে লগে খবর থাকি মাই বাজে খবর পাওয়ার লগে লগে কইবা আল্লাহ আয় আল্লাহ আই তো আমরার খবরের মাঝে অত আগুন আসলো হঠাৎ করে আমরার খবরের আগুন নবী গেল লগে লগে ফরিস্তা কব ফলনা বন্দা কেবা বান্ধে ও যেন জমিন ফুয়া তুই আইসলাই ও যেন জমিন ফুড়ি তুই আইসলাই এগে নমাজ ফুড়ে চকুর ফানি ফলাইয়া এগে তোমার লগে নমাজ ফুড়ে দোয়া করে এর লাগে তোমার খবরের আগুন নবী গেছে চকুর ফানি সুবহানাল্লাহ লগে লগে মাই বাজে শুনা কইবা আল্লাহ এইসব আওলাদর খবর শুনা যাও আল্লাহ আমার খলিঞ্জের ঠান্ডা হল্লাই আল্লাহ আমার আওলাদের দুধে বাতে আশ্রদ্ধা করিয়া দাও আর উসমানী মাল দিয়ে মালামাল করে দাও সুবহানাল্লাহ
এর লাগে নবীজি ফরমাইছেন ভাই হল মাই বাজে যে দোয়া করেন মাই বাজে দোয়া আপনার ডাইরেক্ট কবুল সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হল আর ভাই হল এই মাই বাজে যে দোয়া করেন নবীজি ফরমাইছেন আপনার অলির দোয়া আওলাদর হক কবুল হইতো নাই, কিন্তু নবীজি ফরমাইছেন মাই বাহর দোয়ার মাঝে কোনো হর্দা নাই। আল্লাহ রসুলে ফরমাইছেন মাই বাজে আপনার যে দোয়া করবান সেই দোয়া আপনার ডাইরেক্ট কবুল সুবহানাল্লাহ। আমার দুস্থ হন আর বুজুর্গ হল এর লাগি মা বাবার লোকে বাইন হল বালা ব্যবহার খান্তা করিও মাই বাজির দিল খান্তা খুশি রাখিও। নবীজি ফরমাইছেন আওলাদে চকুর পানি ফলাইয়া যখন দোয়া করবাম মাই বাজির খবর আগুন থাকলে আগুন নিবি যাইব, আর মাই বাজির লগে লগে খবর থাকি আওয়াজ হইবাম, আওয়াজ শোনার লগে লগে হইবা আল্লাহ এইসব আওলাদের খবর শুনাইয়াম আল্লাহ আমরা হলিন যারা টান্ডে হল নাই আল্লাহ কিন্তু দুতে বা দুদিয়ার বাতে আশুদ্ধ করিয়া দাও, উসমানে মাল দিয়ে মালা মাল করে দাও সুবহানাল্লাহ। আমার বুজুর্গ হন আর বায়ু হন মাই বাজে যে দোয়া করবা এই মাই বাজে দোয়াই কান ডাইরেক্ট কবুল যারা বহুত বড় হলি আল্লাহ এর ফাঁস ওয়াক্ত নমাজও পড়েন আপনার তাজুদর নমাজ পড়েন কোরআন শরীফ তিলাওয়াত করেন বায়ু হল, কিন্তু হঠাৎ করে একদিন মায় তাজুদর নমাজের সময় মাই যে আপনার ডাক দিলাম কইলা ও বাবা জুরাইর, মাই যে ডাক দিছি বাবা তুমিও বায়াও, ও সময় এক ডাক দুই ডাক তিন ডাক দিলা, কিন্তু আপনার জোরাই রহমতুল্লাহ আলাইহি ও ভাই মাইজের ডাকর জবাব লইলা নাও, ও 3 নম্বর ডাক দেওয়ার লগে লগে যে সময় ফুয়া জবাব লইছন নাও লগে লগে মায়া চকর পানে সাল্লাহ খান দিলার কইলা আল্লাহ আমার জোরাইলে ফেটো লইলে আল্লাহ আমি মাইজে ফেটো লইছি অত কষ্ট করলে আমি মাইয়া কষ্ট করছি রে মনি আল্লাহ আমি জোরাই দিয়ে ডাক দিছি আল্লাহ আমার জোরাইরে আমার জবাব খানটা লইছন নাও, যতদিন পর্যন্ত আমার জোরাইরের ঘুরে আল্লাহ জিনার তহমত তোরছে নাও আল্লাহ আমার ফুয়ার মত করিও না নাউজুবিল্লাহ। লেখিল বেফারি নাম খাতার ভিতরে ভরা ডুবলো সাগরে, মাছ ধরিয়া সারিয়া নৌকা না কিনারে, নাইয়া যারা ফালাইছে তারাও উড়াইয়া বাদাম মহাজনের কৃপা গুণে ডাকিয়া লইল তারে, লেখিল বেফারি নাম খাতার ভিতরে ভরা ডুবলো সাগরে, মাছ ধরিয়া সারিয়া নৌকা না কিনারে। আমার দুস্থ হল আর বুজুর্গ হল এর লাগে নবী ফরমাইছেন মুমিনের মাত মুমিনে আপনার মাটিতে সময় আপনার হিসাবে আপনার মাটি দেয়, মুমিনে আপনার শ্বাস ফলাইতে হিসাবে শ্বাস ফলাইতে চকুর ফাত্তা ফলাইতে আপনার হিসাবে মারতা, মুমিন হাল্লতে মারিয়ার না কুফুর হাল্লতে মারিয়া দিলা। সাইরে ফরমাইন তোর বাতো নাই নে যাহা বরহাম জনত কসমি আরবকে আজাদম জনত। আমার বুজুর্গ হলার বায় হল সাইরে কইতা শ্বাস ফলাইয়াম শ্বাস লইতে পারতা নাই এই দুনিয়ার আল্লাহ চোর মার করি লইবা, ও ভাই চকুর ফাত্তা মারিয়া চোখ মেলতে পারতা নাই আল্লাহ দুনিয়ার চোর মার করি লইবা সুবহানাল্লাহ। এর লাগে নবীজি ফরমাইছেন মুমিনের মাত কথা আপনার হিসাবে বহুত বড় হলি আল্লাহ, কিন্তু আপনার মা তাজুদের সময় এক ডাক দুই ডাক তিন ডাক দিয়েছেন, কিন্তু আপনার 3 নম্বর ডাক দেওয়ার বাদে অত বড় হলি আল্লাহ জোরাই রহমতুল্লাহ আলাইহি মা জবাব না লওয়ার কারণে আপনার মা উঠে হইলে আল্লাহ আমি আমার ফুয়ারে ডাক দিছি আল্লাহ আমার ফুয়া আমার ডাকর জবাব লইছেন না, যতদিন পর্যন্ত আল্লাহ আমার ফুয়ার উপরে জিনার তহমত করছে না আল্লাহ মত করিও না। এর লাগে আমার সাব হল মা বাবার লগে বালা মামলা খান্তা করিও, প্রায় সময় আমি কই সকল ফল ফাঁকিলে মিটতাম আর মানুষ ফল ফাঁকিলে তিতাম। আমার বুজুর্গ হল আর বায়ু হল অত বড় হলি আল্লাহ জোরাই রহমতুল্লাহ আলাইহি এর খদিন গেল হঠাৎ করিয়া আপনার ও গাঁওর মধ্যে আপনার একটা ঘটনা ঘটছে, আপনার একটা আবৃত্তি সুগ্রীর গরু আপনার বিনা বিয়ায় আপনার এক গুফুয়া হয়ে গেছে হোক নাউজুবিল্লাহ। আমার বুজুর্গ হল আর বায়ু হল ও সারা মহল্লার মানুষ কইলার বাম ই ফলনা তো ফুড়ি বিয়া দেবাও শুনলাম না, এই বিয়া তো দাওয়াতও আমরা দিলা না, আর এখন বুধভাই নাতি একগু খান থাকি ফাইলে গিলা ও জুম্মার নমাজ পড়িয়া আপনার সারা মহল্লার মানুষ আপনার ইমাম সাহেব লইয়া আপনার গেলাম। আমার বুজুর্গ হলার বায়ু হল যাওয়ার বাদে আপনার বাইরে মুরব্বী সাহেব কইলা ঠাকুরজি আপনি আজ কয়েকদিন থাকি মসজিদও যাইন না নমাজও, আর ফুড়ি কোন দিন বিয়া দিলা শুনলাম না, এখন দেখি নাতিয়ে গো ফাইলে জন। ও সময় লগে লগে সেই মুরব্বী উঠে কইলা বায়ু হল ও শর্মারে বাইন আমি মসজিদও যাইয়ান না, এখন ইকান আমি হইতাম পারতাম নাই, ই নাতি গু খানটা কি আইলো আমার ফুড়িরে জিকার করো। সাহাব হল বুজুর্গ হল
লেখিল বেফারি নাম খাতার ভিতরে বড়া ডবল সাগরে মাছ ধরিয়া ছাড়িয়া নৌকা হয় না কিনারে নাইয়া যারা ফালিয়াছে তোরাও নাইয়া যারা ফালাইছে তোরাও উড়াইয়া বাদাম মহাজনের কৃপা গুণে ডাকিয়া লইল তারে লেখিল বেফারি নাম খাতার ভিতরে বড়া ডবল সাগরে মাছ ধরিয়া ছাড়িয়া নৌকা হয় না কিনারে আমার বুজুর্গ হল বায়ু হল সময় কমিয়ার মাত লম্বাম আমার বুজুর্গ হল কোন সময় কোন মাত মাব হয়ে আপনার কোন কথা হইবাম আর আল্লাহর কাছে আপনার জ্ঞান হরাই লইবাম ও সারা মানুষে গা হইলারে গো তুমি হক কথা খান হোসাইন এ তোমার তো বিয়াও আমরা শুনলাম না আর এখন দেখি তোমার ঘরে ফুয়াক গুয়াম এই ঘটনাটা খানো ঘটছে লগে লগে আপনার ও সুগরে উঠিয়া কইলি ই ঘটনা ঘটাইছেন আপনার ফৈসম আপনার ই ঘটনা ঘটাইছেন জুরাইর হিসাবে হোক নাউজুবিল্লাহ সারা মানুষ হইলারে দেখরানি তাইন হেমনে ফির উহরে দি আল্লাহ আল্লাহ তলে দি খরচ করলা এগু তো ফির নাই রে এগু তো শয়তান রে ওগুরে দৌড়িয়া ওলা খান মারা মারো ই বরঞ্চ ওগুরে আপনার উলঙ্গ করি মরিচ লাগাও হোক নাউজুবিল্লাহ আমার দোস্ত হল আর বুজুর্গ হল সুরে শুরু করার বাদে আপনার যত নকুর গড়িবাই আপনার সুই হারাও স্বীকার করব নিশা যত আপনার মারো সুরে আপনার তো স্বীকার করতো নাই ও সারা মানুষে হইলারে দেখরানি জুরাই রহমতুল্লাহ আল্লাহ অত বড় এক ফির আর ফিরাকির হেরে দি বেটা এনা বিয়ায় হুরুতাও ফান না উজুবিল্লাহ এগু তো ফির না এগু শয়তান রে আর ঘটনা ঘটিছে হো যেন মার বদুয়া লইসলা মা কইসলে আল্লাহ এতদিন পর্যন্ত আমার হুয়ার উড়ে জিনার তহমত উঠে না আল্লাহ মত করিও না আইজ আমি কত কষ্ট করি আমার হুয়ারে ফালিছি আইজ আমি মা ডাক দিছি আল্লাহ আমার হুয়া জবাব লইছে না যতদিন পর্যন্ত জিনার তহমত উঠিও না আল্লাহ মত করিও না ও সুগ্রীর জিকার করার বাদেও ফুরিয়ে কইলি বায়ু হল বড় শর্ম জ্বালাম এই মাথে না কই না দোতে আর গয়না ফিনতে না কই না বিনা নতে এই ঘটনা ঘটাইছেন হিসাবে বলে কোন হিসাবে বলে জুরাইর হিসাবে আমার মা বইন হল আর বাপ ভাই হল ও সারা মানুষ আপনার সারা গাঁর মানুষ আপনার এ হইয়াম এরে আপনার দৌড়াইয়া আপনার আইলা ফিরসাব রাইয়া হইলা হো ফিরসাব এই বেটিয়ে আপনার কিতা হয়ে আপনার বলে কিতা আপনার ঘটনা করছেন বেটিয়ে হয়ে ফুয়াই বলে আপনার আমার বুজুর্গ হল আর বাই হল জুরাই রহমতুল্লাহ লাইস করবান সাল্লাহ খান্দিলার হইলা বাই হল ইলাজিনার তহমত আমার উপরে তুলিও না রে বাইয়ান আমি আমার জিন্দগির মাঝে আমার বিবির মুখ ছড়াও আমি কোনোদিন বেগনা বেটিন তোর মুখে দিয়ে চাইছি নাও আমার বিবির শরীর ছড়াও কোনোদিন কোনো বেগনা বেটিন তোর শৈল্য জুড়াই রাত লাগছে নাও আমার হইলা তহমত তুলিও নাও আমি তো এই ঘটনা ঘটাইছি নাও সারা মানুষ হইলারে ঘটনা ঘটাই দিছে বুধ পাইছে না এখন হুস্কুত করিয়া বানা দেখা মানুষের ইলা মার মারই নাও ও ভাই ওলা মায়ের মারা মারলাম মাথার মাঝে আপনার রসি পর্যন্ত রসি দি বান্ধিয়াও ও ভাই মাথার মাঝে রসি বান্ধিয়াও আপনার সড়ক ফলাইয়া টানিলার হইলা অজোরাজ তুমি ঘটনা ঘটাইছ নে কইলাও যদি হক মাতি দেও তোমারে ছাড়ি দিব আমার বুজুর্গ হলার বাই হল জুরাই রহমতুল্লাহ আল্লাহ ওটা কইলা বাইরে যদি আমারে ফাঁসি দিলাও গল্লা যদি দা লাগাই দেও জুরাই রে কখনো স্বীকার করতো না নাউজুবিল্লাহ সারা মানুষ হইলে এক কাম করো শরীর বেলে দিয়ে আঞ্জা লবণ লাগাও মরিচ লাগাও আমার মা বইন হল বাপ ভাই হল এই মা বাপর দুয়াই কান ডাইরেক্ট কবুল এর লাগে নবীজ ফরমাইছন আওলাদর হক অলির দোয়া কবুল হইতো না কিন্তু মা বাপর দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ ওলা মায়ের মারা মাল্লা জুরাই রহমতুল্লাহ আলাইহি মারতে মারতে দেখা গেল এখন কোন মুহূর্ত তার মৌত হইতো কোন সময় যেন মরি যাই তাকে ও হাল্লত হইছে সারা মানুষে কইলা হুনরে সুর যাইব সুরর হতে আর আসর মর্ম বেড়াস হতে ঘটনা ঘটাইছে হে আর বাদে গাওয়ালা বিপত্তি হইল এক কাম করো কে যেখান লেখাইয়া আর ওগুলো কৌটনিয়া সমঝাই দেই আইনে বিচার করব আমার সাহ হল আর বুজুর্গ হল ও আপনার আইনাত আপনার আইনের আশ্রয় লইলাম আর নিয়া আপনার জেল আপনার তুইলা কেস আপনার কৌটো সমঝাইয়াম আমার বুজুর্গ হলার বায়ু হল এর কোর্টটা কি আপনার কদিন বাদে 12 যাইছন ওলা 1 বছর গেছে আপনার কিতাবালায় হইতাম আপনার দেখা গেল আপনার কেস
রায় হইবার সময় হয়ে গেছে আপনার সাহেবে আপনার উকিলটা জানাই দিছেন যে তোমার আসামির কইও আগামী কেসও আপনার রায় হইব তাই আইতে রেডি হইয়া আইতা ও হাত ফিস গুড়িয়া আপনার নাতর হইনা খাটাল চিল্লা জুরাই রহমতুল্লাহ আলাইহির মনো আইল রে হজন মাইজে বদুয়া দিছলাম এটা আমি ঘটনা তো ঘটাইছি না হজন মাইজে তাজুদুন নামাজ আসলাম এর লাগে নবী যে ফরমাইছেন ভাই হল ফরজ নামাজ ব্যতীত যদি আপনি নফল নামাজ থাকো আর আপনার আব্বা ডাক দিলেন বাবা আব্দুর রহমান কিংবা মায়ে কইছেন বাবা আব্দুল করিম বাবা আমি মায়ে ডাকিয়া তুমি জলদি করিও ভাইয়াও কিতাবালায় কইতরা ভাই যদি ফরজ নামাজ ব্যতীত নফল নামাজ থাকো আপনার মা ডাক দেন কিংবা আপনার বাপে ডাক দিলাইছেন আপনার নফল নামাজ ভাঙ্গিয়া আপনার মা বাবার জবাব লইতা সুবহানাল্লাহ আমার বুজুর্গ হল আর ভাইও হল ওজন জুরাই রহমতুল্লাহ আলাইহির মা তাজুদের তো ডাক দিছিলাম আর জুরাই রহমতুল্লাহ আলাই এক ডাক দুই ডাক তিন ডাক দেওয়ার বাদেও আপনার জবাব লইছুন না আর ওজন মায়ে আপনার বদ্ধ দিছিলাম মিশা জিনার তহমত উঠেছে আমার বুজুর্গ হল আর ভাই হল ও যে সময় আপনার কেসর তারিখও যাইতাম ও দিন বিয়ে নাই আপনার মার ফাত ধরে খান্দিলার হইলাম মাইলা মানুষের এইলা মায়ের মারইন না আস্তা শরীর আমার মারিয়া মাই একবারে আপনার তসরা টোকাল লাগান টুকিছন আমার উপরে মাই যেদিনার তহমত উঠে গেছে মাই তুমি আমার উপরে খুশি হও মাই তুমি আমার অলি বানাও আন নাইলে আমার অলায়তি জায়গাত থাকেন না সুবহানাল্লাহ সবাই বেটিন তোর দিল লরম ও সময় মায়ের চকুর ফানে সারছুন আর হাত তুলিয়া চকুর ফানে সাল্লাহ খান দিল আর কইল আল্লাহ আয় আল্লাহ আল্লাহ জুরাইতে ফেটো লইলে আমি মায়ে ফেটো লইছি আল্লাহ আমার জুরাইরে ভুল করলে আল্লাহ আমি মায়ের কাছে ভুল করি লাইছিল আল্লাহ আমার খলেন যা মানছে নাও আল্লাহ আমি আমার জুরাইরের উপরে বদুয়া দিলাইছিলাম রে মনে আয় আল্লাহ আমি আমার জুরাইতে মাফ করে দিলাইছি আল্লাহ তুমি আমার জুরাইতে মাফ করে দিলাও সুবহানাল্লাহ খলে কবজা চলে মেশিন আদমের ফসল নাও মৌলার প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে নাও বাবা জানো কি না জানো লাগাইয়া প্রেমের রসি ধীরে ধীরে টানো আত্মা টানিলে রসি গুঞ্চুড়ি বসাইও আমার বুঝুর্গ হল বায়ু হল আমার ফরদানসে মা বই নহল যে সময় জুরাই রহমতুল্লাহ আলাইহির মায় ও বায়াত তুলিয়া চকর পানি সারছন আল্লাহ রহমতে জোশ মাসে আল্লাহ মা করে দিলাইছেন সুবহানাল্লাহ ও গিয়া আপনার যে সময় আপনার কোর্ট আপনার হাজির হয়েছেন আমার বুজুর্গ হনার বায়ু হল ও যখন কেস আপনার ডাকো উঠেছে যে সময় আপনার ফেসকারে আপনার ডাক দিছে ও জুরাই রহমতুল্লাহ আলাইহি যে সময় না কোর্টের সামনে আপনার হাজির করলাম হাজির করার লগে লগে আপনার সাহেবে উঠে কইলা ও ফিরসান ও যেন বেটির উড়ো যে ছেলেটা একটা তোমার নেই তোমার দ্বারা এই ঘটনা ঘটছে না যদি তুমি সত্য কথা কইলাও তাহলে তোমারে ছাড়ি দিব চিন্তা করো কুয়া সাহেব হল এই যেন মা বাপ কি জিনিস আমার বুজুর্গ হনার বায়ু হল মার কথা খানো গিয়া লাগছে খানোর গুল্লি খানো আল্লাহ লাগাইছন আমার বুজুর্গ হনার বায়ু হল জুরাই রহমতুল্লাহ আলাইহি ওটা কইলা ও হাকিম সাহেব আমার জিন্দগিত আমি বেগনা বেটিন তোর বা চাইছি না আর আমার বিবি ব্যতীত জিন্দগিত আমি বেগনা বেটিন তোর শৈল্য আমার আত দিছি না হোক সুবহানাল্লাহ ই ঘটনা আমি ঘটাইছি না আমার বুজুর্গ হনার বায়ু হল ওলা একবার হইলাম খোয়ার বাদে আপনার লগে লগে আপনার এই জুরাই রহমতুল্লাহ আলাইহি ওটা কইলাম জ্যেষ্ঠী সাহেব আপনি এইখানটা আমারে জিকার করবা না ও যেন বেটির কুলো যে হুরু সুগরা আছে ও সুগরা গুতারে জিকার করো ও ছেলেরে জিকার করো ও ছেলে হইব তার বাপকে এখন কইছেন সাহেব হল এক বছর সুগরা হবে তার বাপকে খোয়া সম্ভব হইব না সাহেব মাত্র কো আপনারা খোয়া সম্ভব হইব না সাহেব হল ম্যাজিস্ট্রেটে হইলার বা ঘটনা ঘটাইছে আর এমন বেয়াগলি মাতের এক বছর সুগ্রাগে তার বাপ খোয়া কোনো সম্ভব হইবনি 2 নম্বরে আবার ম্যাজিস্ট্রেটে উঠা কইলা অফিস সাহেব বাবা হক মাতিলাও যদি তুমি সত্য কথা কইলাও বাবা তোমার নির্দোষী খাল্লাস দিলাইম তুমি এই ঘটনা ঘটাইছো নে তুমি হক কথা খান হও বাবা তুমি সত্য কথা খাও জুরাই রহমতুল্লাহ আলাইহি ওটা কইলা ও ম্যাজিস্ট্রেট সাহেব আমি এই ঘটনা ঘটাইছি না ও বেটির কুলর ছেলেরে জিকার করো ও ছেলে হইব তার বাবাকে
ওলা একবার দুইবার কিতাবালা হইতা তিনবার জুরাই রহমতুল্লাহ আলাইরে আপনার ম্যাজিস্ট্রেটে জিকার করার বাদে আমার বুজুর্গ হওয়ার বাই হল ও আপনার এক জবাব দিলা জুরাই রহমতুল্লাহ আলাই ম্যাজিস্ট্রেট সাহেব আপনি আমার জিকার করবা না ও বেটির কুলোর ছেলের জিকার করো ও ছেলে হইব তার বাবাকে আর এওজন মার গেছে আপনার দোয়া করাইয়া গেছন মায় আপনার খুশি হইয়া দোয়া করছন আল্লাহর আরো সাফাই দিয়েছেন হোকা সুবহানাল্লাহ আল্লাহ খুশি হইয়া মাফ করে দিলাইছন আমার বুজুর্গ হন আর বাই হল মনে যদি রাজি হন ফরর ফুয়াদি বাউটা খান আর মনে যদি বেজার হন নিজের ফুয়াদি মার খাওয়াইন ফলে কবজা চলে মেশিন আদমের ফসল নাও মৌলার প্রেমে যে ডুব দিয়াছে সে তো আর বাসে নাও ও বাবা জানো কি না জানো লাগাইয়া প্রেমের রসি ধীরে ধীরে টানো আত্মা টানিলে রসি গঞ্চুরি বসাইও আমার বুজুর্গ হনার বাই হল ও সময় ম্যাজিস্ট্রেটের দিলের মধ্যে রহম আইল হইল তজিকার করার বাদে ইলি আল্লাহ বেটা তো সত্য কথা কইন নাও খালি কইন ছেলে ঘুরে জিকার করতাম ছেলে হইব তে ফালাবা একবার জিকার করি লাইতাম দেখি যাই নকুটুমিটু ছেলে মাতে নে সুবহানাল্লাহ 3 নম্বর বার হওয়ার বাদে আমার দুষ্ট হলার বুজুর্গ হল ও ম্যাজিস্ট্রেটের দিলের মধ্যে রহম আইছে ফালাবা 3 বার হইলাম 3 বার হওয়ার বাদেও আপনার সুগ্রা হল 3 বার হওয়ার বাদেও আপনার এই আসামে খালি ও হুরু সুগ্রারে জিকার করতাম তে ফালাবা একবার তা জিকার করিলা দেখো সাহাব হল বুজুর্গ হল মা বইন হল এই যে মা বাপর দোয়াম নবীজ ফরমাইছেন ডাইরেক্ট কবুল কোন শক সন্দেহ নাই মা বাপ যদি জনুন পাগল হন নবীজ ফরমাইছেন আওলাদে মা বাপর উপরে হাত তুলতে পারতায় না হোক সুবহানাল্লাহ আমার দোস্ত হল আর বুজুর্গ হল ও আপনার ম্যাজিস্ট্রেটে উঠে কইলার বাম 3 বার জিকার হলাম এই 3 বার জিকার করার বাদেও আপনার এই আপনার ফির বেটা এখন আপনার হো কুটিমুটি ছেলেরে জিকার হতাম তো একবার জিকার করি চাই না হুরুতা মাথে নি ম্যাজিস্ট্রেটে উঠা কইলার বাবা ও কুলোর ছেলে তোমার আমি কইয়া দেবা কৌসাইন তোমার বাবাকে 1 বছর ছেলের জবান খুলে গেল হোকা সুবহানাল্লাহ আমার বুজুর্গ হল আর বাই হল যেমনে ম্যাজিস্ট্রেটে উঠে কইলা বাবা কৌছেন তোমার বাবাকে আপনার 1 বছরের ছেলে আপনার জবান খুলে গেল গে আপনার উঠে কইল ম্যাজিস্ট্রেট সাহেব ও ম্যাজিস্ট্রেট সাহেব আপনি শুনো কোয়াও এই নয় তার লাগে বাস্তবে আল্লাহর ওলি এই না আমার বাবা নাই ফলনা গরু রাখাল আমার বাবা হোক সুবহানাল্লাহ ও ম্যাজিস্ট্রেট সাহেব এই বাস্তবে আল্লাহর ওলি এই নামার বাবা নাই এর উপরে মিশা তহমত উঠেছে তার মার বদুয়া লওয়ার কারণে তার মাই যে তাজুদের তো ডাক তাই জবাব লইছন না আর ওই সময় মায় কইছন আল্লাহ আমার হুয়ারে আমি ডাক দিছি আল্লাহ আমার হুয়া আমার জবাব লইছন নাও আল্লাহ যতদিন পর্যন্ত আমার হুয়ার উপরে আল্লাহ জিনা তহমত উঠছে নাও আল্লাহ আমার জুরাইর মত করিও নাও ও ম্যাজিস্ট্রেট সাহেব এই বাস্তবে আল্লাহর ওলি এই না আমার বাবা না ফলল না গরু রাখাল আমার বাবা সুবহানাল্লাহ এর লাগে আমার সাহাব হল আর বুজুর্গ হল দেখো ও যেন মার বদুয়া লওয়ার কারণে মায় যেন আপনার কইছিল আল্লাহ এতদিন পর্যন্ত জিনার তহমত উঠে না আল্লাহ জানে মত করুন নাম খানোর গুল্লি খানো লাগছে মাত বুঝা গেছে না সাহাব হল জি মাত বুঝা গেছে না সাহাব এর লাগে আমার দোস্ত হল আর বুজুর্গ হল মা বাপর লগে আমার সাহাব হল বালা সম্পর্ক খান তার রাখবাম এই মা বাবরে মহব্বত করবাম আমার মা বইন হল আপনারা আজসা করলে কোনো সময় যদি আওলাদে দুঃখও দিলেন মা বইন হল এটা তো আপনার কোন সময় আপনার মানুষ তো জোয়ানকি তকল সময় সকল খান বুঝুন নাম মা বইন হল যদি কোনো সময় ফুয়া আপনার বা গরম হয়ে যায় মা বইন হলিলা বেটল হয় কোনো মাতবা না জুরাইর খান কোন হাল হইব আমার জোয়ান হল যদি বাহ যদি আপনার কোনো সময় বাজানো আপনার কোনো সময় এখন গরম হয়ে এখন কথা হই দেন আমার বাইন হল বাফর বাইলা গরম হইও না দেখ অত বড় হলি আল্লাহ ও মার বদুয়ার কারণে আল্লাহ খানন পৌঁছাইছন এর লাগে আমার দোস্ত হল আর বুজুর্গ হল আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে আমরা প্রত্যেক খোয়া হুনার তাকিয়াম আমলর তৌহিদে কোয়া হোক আল্লাহুম্মা আমিন আমার বুজুর্গ হল বাই হল এখন আসর নামাজের সময় হয়ে গেছে গিয়াম আর আপনারা সব সুপরিচিত আমার